আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাথে আছি আমি আব্দুল আজিজ। তো আজকের আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কোর্সের একটি প্রজেক্ট করব। প্রজেক্টের নাম ইউজভি স্টুডেন্ট মার্ক অ্যান্ড সিজিপিএ জেনারেটর। অর্থাৎ আমরা একটা ক্যালকুলেটর ক্রিয়েট করব। এটা এক ধরনের ক্যালকুলেটর, অর্থাৎ যেখান থেকে কি করব আমরা মার্ক অনুযায়ী তার সিজিপিএ ক্রিয়েট হবে এবং গ্রেড শো করবে। এই আমরা আজকের কাজ করব জাভায়। আর এই ইউআই বা এই রিলেটেড ফিচারগুলো পাওয়ার জন্য আমরা জাভা সুইং ইউজ করব। তো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এই যে নিউ প্রজেক্ট হোভার করলে দেখা যাচ্ছে। তো আমরা ক্লিক করলাম। এইখানে গিয়ে আমরা জাভা উইথ অ্যান্ড নর্মাল জাভা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, অর্থাৎ একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। এখান থেকে প্রজেক্টের আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা প্রজেক্টের নাম দিলাম CGPA CGPA ক্যালকুলেটর। ওকে, এখন একটু লোডিং নেবে, অর্থাৎ সে তার প্রজেক্টের জন্য যে যে রিপোজিটরি দরকার বা অন্যান্য ফাইল দরকার সব কিছু, অর্থাৎ সে তার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতেছে। তো আমাদের মোটামুটি একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট শেষ। এই হলো আমাদের সিজিপিএ ক্যালকুলেটর প্রজেক্ট এবং এর অধীনে কিছু কি বলে প্যাকেজ আছে। তো আপাতত আমাদের যেটা বুঝতে হবে, এই হলো আমাদের মেইন পেজ। এই যে সিজিপিএ, আমাদের যে প্রজেক্টের নেম ছিল সিজিপিএ ক্যালকুলেটর, সেই নামেই একটা ক্যালকুলেটর ডট সিজিপিএ ক্যালকুলেটর ডট জাভা এই একটা পেজ খুলে দিছে। তো অর্থাৎ আমরা এখনও অন্যান্য যে পেজ খুলবো বা অন্যান্য যে কাজগুলো করব সব কিছু কি এই পেজের সাথে, এই বিশেষ করে মেইন ফাংশনের সাথে রিলেটেড হতে হবে। এই তো আমরা যেহেতু বলছি যে আমাদের প্রজেক্টটা হবে একটা ইউআই বেজ, আমরা এখানে একটা কাজ করি। এখন এই প্যাকেজের রাইট বাটন ক্লিক করে নিউ জে ফ্রেম, অর্থাৎ আমাদের জে ফ্রেম নিয়ে কাজ করতে হবে। এখন এখানে আমরা লিখি আরেকটা আর কি, আমরা জে ফ্রেম নিতেছি, এখানেও একটা যে কোনো নাম দিয়ে দিতে হবে। সিজিপি ক্যালকুলেটর ছিল, যে কোনো নাম দিলেই হয়। গ্রেড জেনারেটর হিসেবে আমরা এটা লিখলাম। তো ফিনিশ দিই। আচ্ছা, ফিনিশ দেওয়ার পরে যেটা হলো, আমাদের কাছে এই একটা বোর্ডের মতো চলে আসলো। অর্থাৎ এই ছিল আমাদের মেইন পেজ, প্রজেক্টের নামের সাথে নাম সিজিপিএ ক্যালকুলেটর ডট জাভা। আর এখন আমরা একটা ক্রিয়েট করে নিলাম, যেটা হলো গ্রেড জেনারেটর নামে। এটা কি? এটা হলো জে ফ্রেম, অর্থাৎ এটা একটা ফ্রেম নিয়ে নিছি। এই ফ্রেমের উপরে এখন আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। এটা বড় ছোট বিভিন্ন রকম করে নেওয়া যাবে, আপনারা যেরকম চাচ্ছেন সেই অনুযায়ী এটার। আচ্ছা, তো আমরা এখন কি করব, এখানে আমরা এই ডিজাইন আছে, সোর্স আছে, এখানে গিয়ে আমরা কোড করে করে কাজ করতে পারি, অথবা আমরা ডিজাইনের মাধ্যমে এখান থেকে টেনে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করতে পারি। তো আপনারা যে কোনোভাবেই করতে পারেন, বাট আমি এখানে একটা সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, যেটা হলো কি বলে এটারে ড্র্যাগ অ্যান্ড ড্রপের বিষয়। যেমন মনে করেন আমরা এখান থেকে একটা টেক্সট ফিল্ড নিতেছি, এই রাখলাম। এইভাবে করে টাইনে টাইনে আইনে সব কাজ করা যাবে। বাট আপনি যদি ইসের মাধ্যমে করেন, অর্থাৎ র কোডের মাধ্যমে, সেটা সবচেয়ে বেটার। বাট সেটা যেমন যে আমি যে এইটা এখানে রাখছি, এর জন্য কি করতে হবে, 4টা ইনপুট দিতে হবে মিনিমাম, যে এটা কোথায় আছে, এক্স অক্ষ বরাবর কোথায় আছে, ওয়াই অক্ষ বরাবর কোথায় আছে, সেটা একটা দিতে হয়। এবং এই যে আমি যে একটা টেক্সট ফিল্ড নিছি, এইটার লেন্থ কত আর কি, এটা হাইট কত, ওয়াইট কত, এইগুলো তো বোঝাই যাচ্ছে। র করে একটু লেখালেখি বেশি আছে, বাট এটা করলে সবচেয়ে ভালো। বাট আমরা এখন সংক্ষিপ্তভাবে প্রজেক্ট করব এবং চাচ্ছি যেন আপনারা সবাই ইজিলি বুঝতে পারেন। এই জন্য আমরা এখান থেকে মূলত এই কাজগুলো র কোডে লেখালেখিতে কিছু যাচ্ছি না, এখান থেকে শুধু টাইনি টাইনি এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি। এই অনেক সহজে হয়ে যাবে। বাট এখানে একটা হলো যে এখানে তাহলে যেহেতু এটা একটা ফ্রেমওয়ার্ক, তো এইখানের কিছু রুলস ফলো করতে হবে। সব কিছু ইচ্ছে করলে আপনি চেঞ্জ করে করতে পারবেন না, ওনাদের কিছু ফরম্যাট আছে, ফরম্যাটগুলো উপরে বেস করে কাজ করতে হবে। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। কাজ শুরু করলেই দেখতে পারবো। তো আমি
এখানে তো ডিজাইনিংয়ের পার্ট, ডিজাইনিংয়ের বিষয়টা, তাহলে ডিজাইন করতে গেলে অবশ্যই আপনাকে একটা কল্পনা করে নিতে হবে যে কী কী থাকবে। এই মুহূর্তে আমি এই একটা বোর্ডে এখানে কল্পনা করে নিচ্ছি যে উপরে আমাদের প্রজেক্টের নাম লেখা থাকবে। এরপর আমরা চাচ্ছি যে এই পাশে একটা সেগমেন্ট থাকবে, যেই সেগমেন্টে আমার এই কারেন্ট সেমিস্টারের কিছু সাবজেক্টের নাম দেওয়া থাকবে। সেই সাবজেক্টের ভ্যালুগুলো ইনপুট দিলে পরে কনভার্ট আর কি বলে, কনভার্টে ক্লিক করলে সে কোন টোটাল কত মার্ক পাইছে, অ্যাভারেজ কত এবং কোন গ্রেড পাইছে এইটা শো করবে এক সাইডে। আর আরেক সাইডে হলো ইতিমধ্যে যে সেমিস্টারগুলো পার করে আসছে সেই সেমিস্টারগুলোর যে সিজিপি আসে, সেই সিজিপিএ দেওয়ার পরে তার এখন একটা গড় বা টোটাল কত পয়েন্ট আছে এই কয় সেমিস্টার পার হওয়ার পর এইটা আউটপুট আনতে হচ্ছে। অর্থাৎ আমি মোটামুটি ভিজুয়ালাইজ করছি যে দুই সাইডে দুইটা সেগমেন্ট আর উপরে প্রজেক্টের নাম দেওয়া থাকবেই। তো সেই অনুযায়ী আমি কাজ করি। তো যেহেতু ডিজাইনিং, আবারও বলতেছি, ডিজাইন পার্টে অবশ্যই আগে থেকে ভিজুয়াল করে নেওয়াটা আর কি খুবই দরকার, তাহলে ডিজাইনের কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা প্রথমে চাচ্ছি যে একটা লেবেল নিয়ে আসি, অর্থাৎ আমরা কি করব, এখানে আমাদের প্রজেক্টের যে নাম সেই প্রজেক্টের নাম দেব। তো কি করব, রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট এভাবে দিলে হয়ে যায়। এই হলো আমাদের প্রজেক্টের নাম, ইউজিভি স্টুডেন্ট মার্ক অ্যান্ড সিজিপিএ জেনারেটর। তো আমরা কি করতেছি, এটা একটা লেভেলের ভিতরে, এই দেখেন এইটা আমি আনার সাথে সাথে কিন্তু এইখানে এই যে লেভেল 1 এই আছে, অর্থাৎ এইগুলো কি ডিফল্ট কিছু নাম আছে, এগুলো আমরা আরও পরে দেখবো, আপাতত একটু করি। এইটা আমরা এখানে আনলাম, এটা আমরা টাইনে যে কোনো জায়গায় সাইডেও সরাই টাইন দিতে পারবো। আচ্ছা, এখন আমরা যেটা যাচ্ছি, যেহেতু এটা একটা হেডিং টাইপের বা বই, তো এটা একটা কাজ করি, এইখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, সব কিছুই পারবো। এই যে কালার চেঞ্জ করা অনেক ইজি। সরি, ওকে দেই না, এই জন্য হয় নাই। এই আমাদের কালার চেঞ্জ হয়েছে। এবার আমি চাচ্ছি ফ্রন্টটাও একটু চেঞ্জ করতে। তো এখান থেকে আমি বোল্ড ইটালিক করে দিই, শরীফ করে দিলাম। আর এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই, 24 করে দিই, বেশি বড় হয়ে যাবে না। তো এই হলো আমাদের একটা প্রজেক্টের নামটা আমরা প্রথমে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের কাজ যেটা বলছিলাম যে আমরা এখানে দুইটা সেগমেন্ট ভাগ করব। তো এখানে সবচেয়ে ভালো হয় এই প্যানেল নিয়ে কাজ করলে, অর্থাৎ আমরা যেমন ওয়েব ডিজাইনে বা ইসে কী বলে ডিভ নিয়ে কাজ করি, ডিভের ভিতরে, অর্থাৎ একটা ফরম্যাট বা ওই যে একটার ভিতরে আরেকটা ঢুকে না যায় এর জন্য, ওইরকম আমরা কিছুটা বোঝার জন্য এখানে একটা প্যানেল নিয়ে নিলাম। এই একটা প্যানেলে কাজ করবে এক ধরনের, আরও একটা প্যানেল নেই, অর্থাৎ ওই যে একটার কারণে আর একটা চেঞ্জ হয়ে যাবে, সরে যাবে, এই টাইপের কাজটা নর্মালি হবে না যদি আমরা প্যানেল ইউজ করি। এই তো এইটা প্যানেল নেব, এইটা প্যানেলে একটা কাজ আমার, এই প্যানেলে আর একটা কাজ। ওকে, তো এবার আমি প্যানেলের ভিতরে কি কি আনতে যাচ্ছি, প্রথমে আনতে যাচ্ছি লেবেল নেই, এগুলোর সাথে সাথে রিনেম করে ফেলি, এডিট টেক্সট, স্টুডেন্ট নেম। তো স্টুডেন্ট নেম যেটা দিবে সেটা কি হবে, একটা টেক্সট ফিল্ড, এর ভিতরে স্টুডেন্ট নেমটা ইনপুট দিবে। টেক্সট ফিল্ডে কিছু দরকার নাই। ওকে, আচ্ছা, আমি চাচ্ছি এটা আর একটু করি, স্টুডেন্ট নেম, এখান থেকে আমরা যে কোনো কিছু চেঞ্জ করে নিতে পারি। দেখতেছি কোনটা ভালো হয়, এগুলো জাস্ট একটু সৌন্দর্য করতেছি আমি, আপনারা যে এরকম দিতে হবে বা ই করতে হবে তা না, আপনারা বেসিক ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলেই হবে। আচ্ছা, এই হলো আমরা কি করছি, দুইটা সেগমেন্ট রাখছি, স্টুডেন্ট নেম এখানে ইনপুট দিবে। তো এরকম আমাদের যে অন্য কাজগুলো মোটামুটি এরকমই, এই জন্য আমি এগুলো কপি করি, কন্ট্রোল
কপি করে ঠিক মতো ই করে, আচ্ছা এটা একটু সেগমেন্টের নিচে দেই। আচ্ছা, তো এইটার নাম কি, এখন আমি কিছু সাবজেক্টের নাম দেব যেই সাবজেক্টগুলোর ইনপুট আমরা নিতে চাচ্ছি। আচ্ছা, কি করবো তাহলে, এডিট, এখানে গিয়ে আমরা প্রথমে আমরা একটা নাম দেই অ্যালগরিদম ডিজাইন। অ্যালগরিদম ডিজাইন। আচ্ছা, আমাদের এখানে যেহেতু এখানে নাম্বার ইনপুট দেবে, এখানে এত বড় টেক্সট ফিল্ডের দরকার নেই, এই দিলেই হয়। একটু অ্যালাইনমেন্ট ঠিক করি। আচ্ছা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, অর্থাৎ এখানে আমরা 6টা কপি করলাম, কারণ আমরা 6টা সাবজেক্টের নাম্বার অ্যাড করতে যাচ্ছি। তো একটা গেল অ্যালগরিদম ডিজাইন, এবার আমরা দিতে পারি ওওপি, সেশনাল, আর কি সাবজেক্টের নাম দেওয়া যেতে পারে, অপারেটিং সিস্টেম, এরপর ওয়েব ডেভেলপমেন্ট, এরপর কমন কি দেওয়া যায়, কম্পিউটার নেটওয়ার্ক দিতে পারি। কম্পিউটার নেটওয়ার্ক, আর একটা নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট দিয়ে দিই ফিজিক্স 2। এগুলো আপনার ইচ্ছা, সামনে যদি চান কোলন দিবেন দিতে পারেন, না দিলেও কোনো কিছু না, জাস্ট এগুলো সৌন্দর্য করার বিষয়, এছাড়া আর কিছুই না, দিতে হবে এরকম কোনো বিষয় না। ওকে, তো আপাতত আমাদের এখানে কি হলো, 6টা সাবজেক্টের নাম এবং সেই অনুযায়ী টেক্সট ফিল্ড নেওয়া হয়েছে, অর্থাৎ এই ফিল্ডগুলো এখন কি হবে, আমরা নাম্বার ইনপুট দেব। তো এরপর নাম্বারগুলো ইনপুট দেওয়ার পরে কি হবে, এরপর একটা বাটন দরকার হবে, যেই বাটন কি হবে, ক্লিক করলে সেই অনুযায়ী নাম্বার ওগুলো জেনারেট হবে। তাহলে আমাদের এখন একটা বাটন দরকার, এইখানেই আছে, এই যে বাটন, বাটন কোথায়, আসলে আমি নিজেও এ নিয়ে একটু আর কি ডিজাইন পার্টটা অত ভালো বুঝি না, আপাতত এখানে দিলাম। ডিজাইন আপনারা আপনাদের মতো করে জানা থাকলে করে নিতে পারবেন। তো এই হলো আমাদের বাটন। এখন বাটনটা আমরা চাচ্ছি এখান থেকেও আপনারা ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারেন, যেমন এখানে ভিতরে দেওয়া কি যে বাটন 1, আমরা রাইট বাটনে ক্লিক করেও রিমুভ করতে পারি, বা এখান থেকেও ক্লিক করতে পারি, আমরা দিতে পারি, আমি দিলাম কনভার্ট, কনভার্ট দিব, ক্যালকুলেট দিই, CALCULATE, ক্যালকুলেট। তো এই হলো আমার ক্যালকুলেট, এই যা সাথে সাথে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আরেকটু কাজ করি আমরা, এইটার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড আমরা গ্রিন করে দিলাম, ক্যালকুলেট। আচ্ছা, আর কি করতে পারি, বোল্ড করে দিলাম, আচ্ছা এই হলো আমাদের একটা বাটন। বেশি কি খ্যাত মনে হইতেছে,
না চলে আপাতত সমস্যা নাই। আর এটা তো ডিজাইন জাস্ট একটা দেখানো, আপনারা আপনাদের মতো করে নিন। এরপর এখন আমরা কি চাচ্ছি যে এই ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আমাদের কয়েকটা দেখাবে কি টোটাল এইখানে সবগুলো সাবজেক্ট মিলে কত মার্ক পাইছে সেইটা দেখাইবে, তারপর অ্যাভারেজে কত মার্ক পাইলো এবং কোন গ্রেড পাইলো, এই তিনটা জিনিস। তাহলে আমাদের সেই তিনটা জিনিস আবার আনতে হবে। তো আমরা কি করি, ডাইরেক্ট ওইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অথবা আমরা যেটা করছি সংক্ষেপে কপি পেস্ট করতেছি। অর্থাৎ মূলত তো বিষয় এখানে কি কি একটা আর কি লেভেল, আর একটা হলো ফিল্ড। এখন এই ফিল্ড নিয়েও করা যায়, লেভেল নিয়েও করা যায়, একটা করলেই হলো, সমস্যা হয় না। তো আমাদের মনে হয়েছে টেক্সট ফিল্ড নিয়ে করলেই চলে। তো এখানে কি আমরা কি করতেছি, আচ্ছা এখানে দুইটা সিলেক্ট করা এই জন্য হয় না, রাইট বাটন টেক্সট, তাহলে এখানে আমরা দিলাম টোটাল, টোটাল লিখে দিলাম, সরি এই টোটালটার কি করি, যা আছে থাক, এটারও বোল্ড করে দিই টোটাল, অর্থাৎ এখানে টোটাল কত সেইটা দেখাবে। আচ্ছা এই গেল টোটাল। এখন এই টোটালের মতো আরও একটা নিয়ে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অর্থাৎ এইখানে আমরা দেখব অ্যাভারেজ। আবারও দুইটা একসাথে, AVERAGE, অ্যাভারেজ। হ্যাঁ, তো আমাদের অ্যাভারেজ আসলো, টোটাল আসলো। আচ্ছা টোটাল যেটা আসবে এইটার এইখানে যে আমরা টেক্সট আনবো সেইটার একটা কালার করে দিই। এইখানে এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট আছে, হোয়াইটই থাক, এই কালারটা চেঞ্জ করবো। তাহলে এইখানে কি করি, টোটাল ফ্রন্ট কালারটা আমরা এখানে একটু ডিপ গ্রিন দেখি। এই এখন কিছু আসবে না, যখন রেজাল্ট আসবে তখন বোঝা যাবে। এবং একটা কাজ করি আমরা, ফ্রন্ট সাইজটা টোটাল তো একটু বড় করে দিই, 18 করে দিই, বোল্ড করে দিই, যা আছে আপাতত তাই থাক। এই অ্যাভারেজের ক্ষেত্রেও সেম, অ্যাভারেজের ক্ষেত্রে কি করতে পারি, ডার্ক ব্লু দিলাম, অ্যাভারেজ কত, আর ডিফল্ট যা আছে থাক, এটাও বোল্ড করে দেই, 18 দিয়ে দিলাম, ডান। এবার লাস্টের যেটা সেটা কি, সেটা হলো আমাদের গ্রেড দিতে হবে। তাহলে আচ্ছা এই দুইটা তো নিলাম, বাকিটাও এরকম এখন কপি করে নিলেই হয়। তারপর আমি এটা কাজ করি, এটা টাইনে নিয়ে করি, এই এরকম করে টেনে এনেও কাজ করা যায়। আর কি এর সামনে একটা টেক্সট ফিল্ড, এই যে টেক্সট ফিল্ড, ওকে। তো এটার নাম কি করে দিতে পারি, রিনেম, এটা হলো গ্রেড, গ্রেড, ওকে। আচ্ছা গ্রেড, সুন্দর হয় কোথায়, গ্রেড টেকটা আমরা ভালোভাবে বড় করে দেখাইতে চাচ্ছি। তাহলে গ্রেডের কি করতে হবে, সব টেক্সটগুলোই গ্রিন নিছি, এটারও গ্রিনই নেই। তাহলে কি করবো এখান থেকে, সরি গ্রিন তো না, ব্লু, ব্লু সিলেক্ট করে দিলাম। এবার ফন্ট কি দিব, বোল্ড দেই, এটার সাইজ 800 করে দিলাম, গ্রেড। এবার এই হলো এখানে দেখা হলো। আর সেই অনুযায়ী এখন রেজাল্ট যেটা আসবে, রেজাল্টের কি হবে, ব্যাকগ্রাউন্ড যা আছে থাক সাদাই, কিন্তু এইটার কালারটা এবার আমরা লাল করে দিই, অর্থাৎ গ্রেড যেটা শো করবে সেটা লাল আকারে শো করবে। ফ্রন্ট
যা থাকুক সমস্যা নাই, বোল্ড করে দিই এবং এটার টেক্সট 24-36 করলে কি বেশি বড় হয়ে যাবে? সমস্যা নেই। তাহলে আমরা গ্রেড, অর্থাৎ এখন যদি ক্যালকুলেটারে ক্লিক করি টোটাল কত দেখাবে, অ্যাভারেজ কত, গ্রেড কত, এই তিনটাই দেখাবে। এই হলো আমাদের একটা পার্ট। তো এই পার্টটা আগে শেষ করি। আচ্ছা, এই হলো আমাদের ডিজাইন হয়ে গেছে। তো ডিজাইন হয়ে গেলে এখন কি কোড করাও ইজি হয়ে যাবে। তো এখন কোড কার ভিতরে মূলত কাজ। আচ্ছা, এটা আমাদের এতখানি দরকার হয় না, কমাই দিই। এই আচ্ছা, কি করছি, উপরে আমরা একটা কি বলে লেভেল নিছি, লেভেল নিয়ে একটা নাম লিখছি। এগুলোরও চাইলে আমরা কালার টালার চেঞ্জ করতে পারি, আপাতত করলাম না। এরপর কি আমাদের স্টুডেন্ট নেম, তারপর কিছু সাবজেক্টের নাম, এরপর ক্যালকুলেটে ক্লিক করলে অর্থাৎ একটা বাটন, তাহলে এইখানে কিছু ভ্যালু দেখাবে। তো মূলত এখন কাজ কিন্তু আমাদের সকল কাজ কার উপরে ডিপেন্ড করতেছে, রান করার পরে ইনপুটগুলো নিব, নিয়ে ক্যালকুলেটে ক্লিক করলে কিন্তু আমাদের বাকি কাজ। তাহলে আমাদের কাজ কি এখন সেই, আচ্ছা এই যতটুকু হয়েছে ততটুকুর একটা প্রিভিউ দেখি আমরা। এই হলো প্রিভিউ, এই হলো, এই যে ওয়েট করতেছে, অর্থাৎ এখন এইখানে আমরা ভ্যালু দিলে ভ্যালু নিবে, কিছু একটা দিলাম। যদি বা নাম্বার দেওয়ার কথা, বাট দিলাম, কারণ এখন তো কাজ কিছুই করবে না নর্মালি। তো এখানে ক্লিক করার পর কি হবে, এই ক্লিক করছি বাট কিছু হইতেছে না, কারণ কি এখন পর্যন্ত এগুলো সেট করা হয় না, কোন বাটনে ক্লিক করলে কি হবে বা কি অ্যাকশন নেবে সেগুলো। বাট আপাতত আমাদের ডিজাইনিং পার্টটা হয়েছে, যেহেতু এতটুকু হয়েছে, এখনও বেশি সুন্দর দেখে না। এই সাইডের অংশটা করলে তখন একটা মোটামুটি হবে। তো আপাতত এই অংশ হয়েছে, এই অংশটুকু আগে ক্লিয়ার করি, যে এইখানে ক্লিক করার পরে যোগ করে যোগফলটা দেখাবে, অ্যাভারেজ দেখাবে এবং কোন গ্রেড পাইছে সেই গ্রেড দেখাবে। তাহলে কাজ শুরু করি আমরা। এখন কি করতে হবে, প্রথমে আমরা জানি যে সকল কাজ কার সাথে, ক্যালকুলেটের সাথে। তাহলে আমরা এখানে ক্যালকুলেটে ডাবল ক্লিক করি। এই যে ডাবল ক্লিক করলে অটোমেটিক কিন্তু আমাদের সোর্স, অর্থাৎ এখন যে কোড করব কোথায় করব সেটাই, এই হলো যে বাটন, এই যে বাটনের অংশ সেখানে চলে আসছে। আচ্ছা, আরেকটু জিনিস বুঝাই আমরা। এই যে ডিজাইন দেখেন, এইখানে একটা জিনিস, আমরা যেখানে ক্লিক করব, যেমন এই যে স্টুডেন্ট নেমে ক্লিক করতেছি, এইটা এই যে লেভেল 2 ছিল, কারণ এই যে লেভেল 1 ছিল, এইটা 2, এরকম প্রত্যেকটার কোনটা কোন নামে সেগুলো কিন্তু দেখাই দিতেছে। এই আমরা এখন এইটা ক্লিক করলাম, কি যে টেক্সট ফিল্ড 1, এইটাই তো প্রথম আমাদের টেক্সট ফিল্ড নেওয়া ছিল এরকম। যেমন এইটা কি আমাদের একটা বাটন, এই ক্লিক করার সাথে সাথে এই যে কোথায় যে বাটন 1, এগুলো কিন্তু সব আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। এই সবার শেষে নিচে এইটা, এই যে টেক্সট ফিল্ড 10। তো আমরা এগুলোর প্রত্যেকটার জন্যই কিন্তু এখানে আমাদের আলাদা আলাদাই করা আছে, অনেক কিছু আছে, এগুলো সব এখন বিস্তারিত বললাম না, আর বিস্তারিত বলার দরকার নেই। আমাদের এখন কাজ কি, আমাদের কাজ হলো যে আমরা কোনটা কোথায় আছে, কীভাবে আছে, এত কিছু বুঝতেও পারবো না ভালো, এই জন্য বোঝার জন্য একদম সহজ সিস্টেম। আমরা যে কাজ করব, যদি আমার এইখান নিয়ে কোনো কাজ লাগে তাহলে আমি ডাবল ক্লিক করলে সেই অনুযায়ী চলে গেছে। যে টেক্সট ফিল্ড 3, ওইটা ছিল 3 নম্বর। এখন এইখানে যদি আমি কোনো কোড লিখি, কোনো কন্ডিশন দেই, সেটা এইখানে দিলেই হবে, যে টু ডু অ্যাড ইয়োর হ্যান্ডেলিং কোড হেয়ার, অর্থাৎ আমি যা চাচ্ছি, যা হ্যান্ডেল করতে চাচ্ছি এখানে লিখতে হবে, এরকম একদম সিম্পল। তো এখন যেমন আমরা চাচ্ছি, মূলত তো আমরা জানি যে এইখানে এইসব জায়গায় কোনো কাজ নেই, ইউজার ইনপুট দিবে, দেওয়ার পরে ক্যালকুলেটে ক্লিক করলেই সব কাজ হয়ে যাবে, অর্থাৎ এখানে সকল কাজ কিন্তু মূলত এক জায়গায়, এই ক্যালকুলেট বাটনে। তো আমরা এই ক্যালকুলেট বাটনে আবার ক্লিক করলাম, এখানে চলে গেলাম। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের এখানে গিয়ে কি কাজ, প্রথমে আগে এই যে বাটনের ভিতরে প্রথমে আগে কি করি, এখানে জায়গা ক্রিয়েট করে নিলাম। এই যে উপরে অনেক কিছু আছে, এইসব কিছু আপাতত দরকার নেই আমাদের। এই যে আমাদের যে বাটনগুলো নিয়েছিলাম, এই যে সেই অনুযায়ী অবজেক্ট ক্রিয়েট করছে। আচ্ছা, তো এখন আমাদের এখানে প্রথমে যাই। প্রথমে কি কাজ, একটু ভিজুয়াল চিন্তা করতে হবে। যেমন এখানে প্রথমে হলো যে স্টুডেন্ট নেম, অর্থাৎ ইউজার একটা ইনপুট দিবে, সেই ইনপুটটা কি করবে, এই ঘরে নিবে। তো এটা কি যে টেক্সট ফিল্ড 1-এ। তাহলে আমরা এখন কি করি, সোর্স করতে গেলাম, এইখানে প্রথমে কি করতে হবে, সব কিছুর আগে আমাদের এসটি ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। string, স্ট্রিং কী করবো, প্রথমে একটা ভেরিয়েবল নেব, স্টুডেন্ট নেম, std নেম। তো এই যে একটা স্ট্রিং নিলাম, অর্থাৎ std নেম নামে একটা ভেরিয়েবল নিছি, যেটা কি স্ট্রিং টাইপের, অর্থাৎ এটা গ্রহণ করবে স্ট্রিং টাইপের। এখন এটা কোথা থেকে সেই এটা গ্রহণ করবে, ওই যে বলছিলাম আমরা এখানে স্টুডেন্ট নাম কোথায়, এইটার ভিতরে। তো এইটা কত নম্বর, এই ক্লিক করলেই দেখা যাচ্ছে যে টেক্সট ফিল্ড 1,
অর্থাৎ যে টেক্সট ফিল্ড 1 থেকে নেবে। তাহলে আমরা এখানে সেইটা লিখি, হয় আপনি এখানে যে টেক্সট ফিল্ড 1 লিখতে পারেন যেই সিনট্যাক্স যেভাবে আছে ওইভাবে, অথবা একটা কাজ পারি আমরা এখান থেকে এই নিচে গেলে তো সবগুলো এখানে ডিক্লেয়ার করা আছে, যেমন এখানে যে টেক্সট ফিল্ড 1 কোথায়, যে টেক্সট ফিল্ড, এই যে টেক্সট ফিল্ড 1 আমি এটাকে ওইভাবে কপি করে নিয়ে আসতে পারি। তো আমি এইটারে কপি করে নিলাম, আর কি ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। তো এই যে টেক্সট ফিল্ড 1 আমরা অবজেক্ট নিয়ে নিলাম। এবার কি করতে হবে, ডট, অর্থাৎ আমরা ওই যে টেক্সট ফিল্ড 1-এ যে ইনপুটটা পাবো সেইটা আমরা নিতে যাচ্ছি। এখন কি ওইখান থেকে কি গেট করতে যাচ্ছি না সেট করতে যাচ্ছি? সেট না, কারণ যেহেতু আমরা ওইখানে একটা ভ্যালু ইউজার দিবে, সেই ভ্যালু যেই ইউজারটা দিবে, যে ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা আমরা এখানে কি গেট করব, অর্থাৎ সেই ভ্যালুটা নিয়ে এইখানে রাখবো। তাহলে আমরা কি করতে হবে, গেট টেক্সট, এই যে গেট নেম টেম বিভিন্ন কিছু, বাট আমাদের গেট টেক্সট, এই শেষে একটা সেমিকোলন। এই হলো আমাদের প্রথম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অর্থাৎ std নেম নামে একটা ভেরিয়েবল নিছি যেটা ডাটা টাইপ স্ট্রিং, এবং এই ভেরিয়েবলের ভিতরে কি রাখবো ওই যে টেক্সট ফিল্ড 1 থেকে যে ভ্যালুটা আর কি, যে টেক্সট ফিল্ড 1-এ ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা আমরা গেট টেক্সট অর্থাৎ এখানে গেট করে নিতেছি। ওইখানে ইউজারের ইনপুটটা আমরা এই std নেম নামক ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিলাম। ওকে, এখানে আপাতত এতটুকু। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হলো গেল কই, ডিজাইন, স্টুডেন্টের নাম তো নিয়ে নিলাম। এবার আমাদের কাজ কি, এই যে সাবজেক্টের যে ভ্যালুগুলো দিবে, অর্থাৎ 50 পাক 60 পাক 90 পাক, সেই ভ্যালুগুলো এখন টেক করতে হবে। তাহলে সেই জন্য কি করতে হবে, আবার সোর্সে গেলাম, এই তো একটা কাজ শেষ। এবার কি করতে হবে, তো একটা মিনিট, তো এখন আমাদের কাজ যে ইউজার যে নাম্বার দেবে, এর আগে তো ছিল এখানে একটা স্ট্রিং, একটা মানুষের নাম দিছে, বাট এখন তো এখানে ভ্যালু দেবে। ভ্যালুগুলো কি হবে, ভ্যালুগুলা নর্মালি পূর্ণ সংখ্যাই দেয়, বাট এগুলো ফ্লটে হতে পারে, দশমিকেও, কারণ এইখানে আমাদের টোটাল অ্যাভারেজ যে আসবে এইখানে কিন্তু আমাদের দশমিক নেওয়া লাগতে পারে। তো আমরা টোটালটা দশমিকেই নিয়ে নিই। আপনার ইচ্ছা, আপনি চাইলে দশমিকে না নিয়েও করতে পারেন। তো দশমিকের মধ্যেও আবার আছে কি, ফ্লট আছে, ডাবল আছে, তো আমরা এখানে ফ্লটটা ইউজ করতেছি। তো ফ্লট, FLOAT, ফ্লট। এবার কি, এবার একটা ভেরিয়েবলের নেম দেব। তো এখানে আমার কি ছিল, সাবজেক্টের নাম অ্যালগোরিদম ডিজাইন। আচ্ছা, এখানে আমরা দিলাম AD ভেরিয়েবল, AD নামে একটা ভেরিয়েবল নেম দিলাম, ইকুয়াল, কি করব এখন, ওই আগে যেভাবে কাজ করছে এখানেও সেমভাবেই কাজ করবে কি, আচ্ছা এই যে এই ঘরটা, এইটা কত নম্বর, এই যে অর্থাৎ এইখানে যে ইনপুটটা দেবে এটা কি, যে টেক্সট ফিল্ড 2, এইটা কত 3, এইটা 4, এইটা এই যে 5, অর্থাৎ সবগুলোই যে টেক্সট ফিল্ড 6 7। আচ্ছা আমরা পাইলাম, অর্থাৎ এই যে 6টা, এইটা হলো 1, তারপর থেকে আর কি 2 থেকে 7 পর্যন্ত এইগুলা। তাহলে আমরা সেটা কাজ করলেই হয় মনে রাখার জন্য। তাহলে আমরা এখানে যে টেক্সট ফিল্ড একটা কপি করলে হয়, বাকিগুলো শুধু নাম্বার চেঞ্জ করে দিলে হবে। তাহলে যে টেক্সট ফিল্ড কী করতেছি, AD নামে একটা ভেরিয়েবল নিলাম, ডট, এখন আবারও সেই কাজ করতেছে, টেক্সট ফিল্ড থেকে কি করবে, ওই ভ্যালুটা অবশ্যই গেট করবে। সেট মানে হলো এখানে একটা নতুন করে কিছু সেট করে দেওয়া, বাট আমরা সেট করবো না, আমরা ওইখানে যে ইউজার যে ভ্যালুটা দেবে সেইটা আমরা গেট করে নিয়ে নিব। তাহলে গেট টেক্সট, এই হলো আমাদের এইটার কাজ। বাট এইখানে একটু ঘটনা আছে, এই যে টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, বুঝতে পারলাম, বাট এইখানে আমরা কি করছি, গেট টেক্সট দিছি, বাট গেট টেক্সটের মাধ্যমে এখানে কি নিতেছে, টেক্সট নিতেছে, অর্থাৎ এই যে ইউজার আর কি ওইখান থেকে নেয় কিন্তু স্ট্রিং আকারে, বাট আমাদের এটা কি ফ্লটে কনভার্ট করতে হবে এখন, কারণ আমরা তো স্ট্রিং আকারে নিলেও এটার তো স্ট্রিং আকারে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা যা করবো অ্যাভারেজ করবো এইগুলো তো টেক্সটের উপরে করা যায় না। তার মানে আমাদের এই যে টেক্সট হিসেবে যে ইনপুটটা নিতেছে এইটার এখন আমাদের দশমিকে কনভার্ট করতে হবে আর কি, ফ্লট হোক, ইন্টিজার হোক, ডাবল হোক, যেটাই হোক কনভার্ট করতে হবে। তো এই জন্য একটা
আমাদের এই কাজ করতে হবে, যেমন ফ্লট ডট আচ্ছা, ফ্লট এইটা হবে না, ফ্লট হবে ক্যাপিটাল লেটার, ফ্লট ডট এই। এবার এর যে মেম্বার ফাংশনগুলো আছে সব কিছুর কিন্তু এখানে আমরা অ্যাক্সেস পাইতেছি। তো ফ্লটের সাথে যেটা পার্স ফ্লট, ঠিক আছে, পি ই, আচ্ছা পার্স বানামটা কি হতে পারে, পি এ আর এস ই, ফ্লট ডট আচ্ছা এখানে সাজেস্ট করতেছে না কেন, একটা মিনিট, এফএল ও এ টি ফ্লট ডট এইখান থেকেই এই যে পার্স ফ্লট আসছে, এইটাই আমরা এখান থেকে নিয়ে নিই। এই তো এখানে কি করতেছে, আমরা এখানে স্ট্রিংটা পাস করে দিতে হবে। তো আমাদের তো এই স্ট্রিংটা এখানে আছেই, তো আমরা এই জন্য করতেছি কি এইখান থেকে এগুলো মুছে দিলেই হয়ে যায়। এইখানে শেষে ব্র্যাকেট কমপ্লিট করলে, অর্থাৎ কি করছি এখানে এডি নামে একটা ভেরিয়েবল নিছি, যার ভিতরে কি করতেছি আমরা ওই যে ইউজার যে ইনপুট দিছে, অর্থাৎ আবার একটু বুঝাই, এইখানে যে ইনপুটগুলো দেয় ইউজার সেগুলো সবই স্ট্রিং আকারে নেয়, ঠিক আছে, টেক্সট আকারে। তো এই টেক্সট আকারে যে ইনপুটটা নেয় সেইটা এখন আমাদের যেমন নেম, এটা তো টেক্সট আকারেই থাকবে, এটা নিয়ে সমস্যা নেই, এই জন্য আমরা এটা কিন্তু কনভার্ট করিও নয়। কিন্তু এই যে নাম্বার, অ্যালগোরিদম ডিজাইনে কত পাইছে, ওপিতে কত পাইছে, এগুলো নাম্বার, এই নাম্বারের উপরে বেস করে আবার কি করতে হবে, যোগ করতে হবে, অ্যাভারেজ করতে হবে, গ্রেড জেনারেট করতে হবে। তো এই জন্য এগুলো কি, এগুলো নিতেছে স্ট্রিং আকারে, বাট এইটারে এখন আমার কনভার্ট করতে হবে কিসে, নাম্বারে। অর্থাৎ সেটা হতে পারে ইন্টিজার, হতে পারে ডাবল, হতে পারে ফ্লট। এই তো আমরা কি করতেছি এইটাই, এইখানে প্রথমে সেই টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট হিসেবে নিছি। এখন এইটারে আমরা এখানে ফ্লট ডট পার্স ফ্লট এই একটা আছে, এইটা দিয়ে আমরা কি করছি, মেম্বার ফাংশন দিয়ে আমরা ফ্লট থেকে ফ্লটের মেম্বার ফাংশন পার্স ফ্লট এর মাধ্যমে কি করছি, আমরা যে টেক্সটটা নিছি সেইটারে নাম্বার বা ফ্লটে কনভার্ট করে নিছি। ওকে, এরকম করে আমাদের বাকিগুলোও করতে হবে। আচ্ছা এখানে যে শুধু ফ্লট ইউজ করতে পারবেন এমন না বিষয়, ইচ্ছা করলে আপনি ডাবলও ইউজ করতে পারেন, বাট যে কোনো অ্যাট এ টাইম একটা ইউজ করতে হবে, কারণ আমি তো এখানে যোগ বিয়োগ গুণ ভাগগুলো একসাথে করব। তো যদি আপনি এটা ডাবল নিয়ে করেন তাহলেও করতে পারবেন। এই ডাবলের ক্ষেত্রে এরকমই ইউজ করবেন, ডাবল ডট পার্স ডাবল, সেম ঘটনা। আচ্ছা, তো আমরা অ্যালগোরিদম ডিজাইন দেখলাম, এরপর কি আছে, কেবল এই একটা নেওয়া হয়েছে। এখন তাহলে ওপি সেশনাল, তাহলে আমরা এখানে আরও এইটারই কপি করে নিতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সরি পাশাপাশি হয়ে গেল, কন্ট্রোল ভি, কয়টা হলো, 1 2 3 4 5 6। আচ্ছা, তো প্রথমটা ছিল অ্যালগোরিদম ডিজাইন, পরেরটা হলো OOPS, এই দিলাম ভেরিয়েবল নেম, আচ্ছা স্মল দিই সেটা বেটার হয়, OOPS। পরেরটা ছিল কি, পরেরটা ছিল OS WD, OS ওয়েব ডিজাইন, কম্পিউটার নেটওয়ার্ক, আটা ছিল ফিজিক্স, PHY2। আচ্ছা এই নামগুলো নিলাম, আর আমরা জানি কি এইগুলার যে টেক্সট ফিল্ডগুলো পরপর ছিল, এই জন্য আমরা সহজেই নিতে পারলাম। 2 এর পরে 3, 3 এর পরে 4, 5, 6, 7। আচ্ছা বিষয়গুলো তো ক্লিয়ার। এখানে কি করছি, আমরা একটা ভেরিয়েবল নিছি, তার ভিতরে আমরা ওই যে টেক্সট ফিল্ড থেকে টেক্সটটা নিছি, বাট এইটা আমরা জাস্ট ফ্লটে কনভার্ট করে নিছি এই। আর তাহলে আপাতত কি করছি, এই আর কি ইউজারের কাছ থেকে ইনপুটগুলো নিলাম, নেওয়ার পরে এখন আমাদের কাজ কি, এখন টোটাল বের করব, আমাদের কাছে টোটাল নেওয়ার অপশন। তাহলে
তাহলে আমরা কি করব, তাহলে একটা ভেরিয়েবল নিতে হবে ফ্লট। আচ্ছা, একটু চিত্র দেখে করি তাহলে বুঝতে ভালো হবে। আমাদের এই প্রত্যেকটার তো ইনপুটগুলো নিলাম যে কোনটা কি হবে। এবার এইগুলো নিচ্ছি কার মধ্যে, ক্যালকুলেটার। কারণ কি ক্যালকুলেট যখন করবে আর কি, সরি বাটন, এই বাটন কাজ করবে কখন, এই ইনপুটগুলো দেওয়া হলে। তো ইনপুট নেওয়ার পরে কি হবে, এখন এই বাটন ক্লিক করার পর যে টোটাল, অ্যাভারেজ, গ্রেড আসবে, এই তিনটার কাজ এখন আমরা করব। তাহলে টোটাল, তো টোটালে কাজ কিন্তু বাটনের মধ্যেই চলতেছে, টোটালের ভিতরে কিন্তু আলাদা বলে কিছু নাই। তো আমরা বাটনের ভিতরে কি করবো, এখন ফ্লট নিয়ে নেই, যেহেতু আমাদের ইনপুটগুলো এই ফ্লটে, তাহলে এখানে টোটালটাও ফ্লটেই হবে, FLOAT ফ্লট। তাহলে কি নিব, টোটাল নামে একটা ভেরিয়েবল নিই, TOTAL, টোটাল। টোটাল ইকুয়াল কি করব, টোটালে কি এখন কোনো কিছু রাখবো না, তাহলে আর কি কোনো কিছু এখান থেকে নিব, কি করতে হবে, টোটালে আগে ওই নাম্বারগুলো যোগ করতে হবে আসলে মূলত। তাহলে কি করব, এই যে আমাদের ভেরিয়েবলগুলো আছে এইগুলো এখানে লিখে লিখে যোগ করলেই হবে, AD প্লাস OOPS প্লাস OS প্লাস WD প্লাস CN প্লাস PHY2। এই অর্থাৎ আমরা কি করছি, এই যে ভেরিয়েবলগুলো, অর্থাৎ এই এডির ভিতরে যে নাম্বারটা আছে, OPS এর মধ্যে যে নাম্বারগুলো আছে, OS এর মধ্যে যেই নাম্বারগুলো আছে, এইগুলোর টোটালটা যদি যোগ করে দিই তাহলেই তো আমাদের কি হয়, টোটাল বের হয়ে যায়। তো এই হলো আমাদের টোটাল। আচ্ছা, একটা কাজ করি, এখান থেকে এই যে 2টা কাইটে দিই, এটা কারণ একটু পরে আবার অ্যাভারেজের সময় একটা নাম্বার দেবো, তো এই জন্য মনে হয়ে যাবে, এখানে শুধু PHY দ্বারাই বুঝিয়ে দিলাম যে ফিজিক্স। ওকে, তো এই হলো আমাদের সাবজেক্ট 6টা, সেই 6টা 1 2 3 4 5 6, সেই সাবজেক্ট 6টার যোগ করলে যেটা হয় টোটাল, সেটাই আমরা করলাম। তো এই গেল টোটাল। তাহলে এবার অ্যাভারেজের কাজ কি, অ্যাভারেজের কাজ একদম সেম, ফ্লট নিলাম AVG নামে একটা ভেরিয়েবল নিলাম, অর্থাৎ এর ভিতরে আমরা অ্যাভারেজ করব। তো অ্যাভারেজ কীভাবে করে, একদম সিম্পল, আমাদের যে টোটাল ছিল সেই টোটালরে কী করতে হবে, টোটালরে আমাদের ভাগ দিতে হবে কত দিয়া, আমাদের এখানে সাবজেক্ট করে 6টা, তাহলে আমাদের এখানে সেই টোটালে 6 দিয়ে ভাগ দিলেই হয়। এভাবেও করা যায়, অথবা আরও একটা কাজ করতে পারতাম, আমরা আবারও সেই ভেরিয়েবলগুলো নিতাম, অর্থাৎ এইগুলো লিখে তারপর তারে 6 দিয়ে ভাগ দিতে পারতাম, বাট আমাদের সেটা দরকার নেই, যেহেতু টোটালের ভিতরেই এগুলো সবগুলোর নাম্বার আছে যোগ করা। তো এই জন্য আমাদের আর ম্যানুয়ালি আবার যোগ করতে হইল না। এই গেল অ্যাভারেজ। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হলো আসল কাজ, অর্থাৎ গ্রেড জেনারেট করা। ওকে, আশা করি উপরের এতটুকু বুঝছেন। এই কি করছি এখানে, অ্যাকশন বাটনের ভিতরেই, অর্থাৎ ওই বাটন ক্লিক করলে কি হবে, আগে এই যে যেই টেক্সট ফিল্ডে যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলো নিবে, এই নেওয়াটা হলো কাজ। এই কিছু ভেরিয়েবল দিলাম, সেই ভেরিয়েবলের ভিতরে রাখবে নিয়ে। তারপরে কি করলাম, তারপরে আমরা টোটাল এবং অ্যাভারেজ দেখলাম। টোটাল কি, ওই যে প্রত্যেকটার যোগ করলে যা হয় তাই টোটাল, আর ওই তারে ওই সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ দিলে যেটা বেরোয় সেটাই অ্যাভারেজ। এই একদম সিম্পল। এখন আমাদের যেটা কাজ, গ্রেড জেনারেট করতে হবে। এখন গ্রেড জেনারেটের বিষয়ে আসি আমরা। তাহলে কি করব, তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেহেতু একটা গ্রেড জেনারেট করে রাখবো। এটা কি স্ট্রিং হবে, স্ট্রিং কেন হবে, গ্রেড যেটা নিতেছি এটা স্ট্রিং হইতেছে, কারণ এখানে তো আপনি কোনো ভ্যালু রাখতেছেন না, গ্রেডের ভিতরে কি জমা থাকবে, কোনো ভ্যালু তো না, ভ্যালু হলে তো আপনি ফ্লট ডাবল বা হিসেব টাইপের কিছু একটা দিতাম। আমাদের এখানে কাজ কি, আউটপুটে শো করবে কি, কোনো একটা গ্রেড আর কি, কোনো একটা ক্যারেক্টার A+B সিম এই টাইপের কোনো একটা কিছু। তাহলে আমরা কি করব এখন, এই জন্য আমরা স্ট্রিং নিলাম। তো এখন আমাদের ওই যে ফার্স্ট সেমিস্টারে যে আমরা ক্যালকুলেটর প্রজেক্ট বা ওই যে গ্রেড জেনারেশন দেখছি, সেখানে যে আমরা ইফ এলস দিয়ে যে কন্ডিশনগুলো লিখছি, সেই সেম কন্ডিশন লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করি এখন, ইফ সেই নর্মাল প্রোগ্রামিং যা ছিল তাই, AVG অ্যাভারেজ যদি কি হয়, বড় হয় অথবা ইকুয়াল হয় কার থেকে, 80 থেকে, তাহলে কি করবে,
তাহলে আমার সেকেন্ড আর কি এই কার্লি ব্রেসেসের ভিতরে ঢুকবে, সরি হ্যাঁ কার্লি ব্রেসেস তো, আচ্ছা এটা একটু নিচে নামাই নেই, এতখানি দরকার নেই আমার। আচ্ছা, তো এখন কি করবে, যদি অ্যাভারেজের যে ভ্যালুটা থাকবে তা যদি 80-র বেশি বা 80 সমান হয় তাহলে কি হবে, তাহলে গ্রেড ইকুয়াল এ প্লাস। আশা করি বুঝতে পারছেন, আরও ক্লিয়ার হবে একটু পরেই। তো এই গেল কি 80-র বেশি বা 80 যদি পায় তাহলে কি এ প্লাস। তাহলে এখন আমরা এই অনুযায়ী বাকি কাজগুলো করি, আপনাদের যে মার্ক সিস্টেম সেই অনুযায়ী এটা রেডি করি। প্রথমটা ইফ হয়, বাকিগুলো এলস ইফ। এবার বলছে এলস ইফ অ্যাভারেজ যদি কি হয় 75-এর উপরে বা 75-এর সমান হয় তাহলে কি আসবে এ। এবার এই এলস ইফটাই কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা দেখি কয়টা হয়েছে, হিসাব করতে করতে যাই। 80, 75-এ এ আর কি 75 বা তার উপরে পাইলে, এবার আসি 70, তাহলে কি হবে এ মাইনাস 70-এর পরে 65 হলে কি হবে বি প্লাস 65-র পরে যদি 60 হয়, 60 হইলে বি, 55 হইলে বি মাইনাস 50 হইলে কি হবে সি। কি হইল বি প্লাস বি মাইনাস, আচ্ছা তাহলে সি প্লাস হবে, সি প্লাস আচ্ছা তাহলে সি প্লাস গেল। এবার কত 50, তাহলে এবার 45 পাইলে সি, আর 40 হইলে ডি। অর্থাৎ বুঝতে পারছি আমরা এখানে কি বলছে, অ্যাভারেজ যদি 40 বা 40-এর থেকে বেশি হয় তাহলে কি বলবে ডি, আর যদি 45 বা 45-এর বেশি হয়, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে 40 থেকে 44 পর্যন্ত যদি পায় সে তাহলে ডি, আর যদি 45 বা তার উপরে অর্থাৎ 45 থেকে 49 পর্যন্ত পায় তাহলে হবে সি। এইটা দ্বারা ওইভাবেই বুঝাইতেছে, এখানে ভুল নাই। তো 40 পর্যন্ত কি আসলো ডি, তাহলে আমার এবার ফেল আনতে হবে। ফেলের জন্য কি করতে পারি, এখানে আর কোনো কন্ডিশন দিলাম না, এখানে শুধু এলস দিয়ে দিই তাহলেই হয়ে যায়। এলএসি এলস, অর্থাৎ এছাড়া আর যা মার্ক পাবে সেক্ষেত্রে আমরা কি বলবো গ্রেড ইকুয়াল এফ। আচ্ছা, তো এই হলো আমাদের গ্রেড, এতটুকুই কাজ। আচ্ছা গ্রেড কি উপরে ক্যাপিটাল লেটার দিয়েছিলাম, হ্যাঁ স্ট্রিং এখানেও গ্রেড লিখেই করছি, তাহলে ক্যাপিটাল লেটারই থাক। তো এই আমাদের বর্তমান লজিক, আর তেমন কোনো নাই। এখানে দেখে মনে হতে পারে অনেক কিছু বা অনেক বড় কিছু, আসলে এখানে বড় কিছুই না, একদম সিম্পল। তাহলে এখন আমাদের কি করতে হবে, কি করলাম, টোটাল বের করলাম অর্থাৎ সবগুলো সাবজেক্টের নাম্বার যোগফল, তারপর অ্যাভারেজ বের করলাম, ওইটার ওই যোগফল রে অর্থাৎ টোটাল রে 6 দিয়ে ভাগ দিলে, যেহেতু 6টা সাবজেক্ট ছিল তাহলে অ্যাভারেজ আসে। এবার ওই যে গ্রেড অর্থাৎ 80, আবারও দেখি নাম্বারটা যদি 80 বা 80-র বেশি হয় তাহলে কি হবে এ প্লাস। এখানে কিন্তু একটা লিমিটেশন আছে অবশ্য, সেটা হলো যদি 105ও দেন সেক্ষেত্রেও কি আসবে এ প্লাস আসবে। এগুলো তো হলো লজিকের বিষয়, এগুলো আপনি সলভ করে নেবেন। আরও একটা কন্ডিশন দিয়ে দিলেন যে আর কি কি হবে 0-র থেকে নিচে গেলে অথবা 100-র উপরে গেলে, অর্থাৎ আর একটা ইফ দিয়ে সেখানে, আচ্ছা আমি দিয়ে দিই দিয়েই দিই এখানে একটা এক্সট্রা কন্ডিশন, তাহলে এটা কি হবে, এটাও তাহলে এলস ইফে চলে যাবে, এলএসি
এলস ইফ, তাহলে ইফে যাবে কে, ইফ গ্রেড গ্রেড কেন, ইফ এভিজি অ্যাভারেজ যদি কি হয় গ্রেটার দেন 100 অথবা মানে অর সাইন, অথবা কি হবে এভিজি লেস দেন 0, তাহলে কি করবে গ্রেড রং ইনপুট বলে দিল, অর্থাৎ যদি 100-র উপরে যায় অথবা 0-র কম হয়, যে কোনো একটা কন্ডিশন হলে হবে, অর্থাৎ অ্যাভারেজ যদি 100-র উপরে উঠে যায় তাহলে, অথবা যদি অ্যাভারেজ যদি 0-র থেকে কম হয় তাহলে প্রথমে বলে দেবে রং ইনপুট। আর যদি তা না হয়, অর্থাৎ আমি কিন্তু 100-র থেকে অধিক বড় নাম্বারগুলো এর ভিতরে আটকাই দিলাম, আর 0 থেকে নিচের নাম্বার অর্থাৎ মাইনাস মার্কিংগুলো এর ভিতরে আটকাই দিলাম। এরপর কি করব, এরপর যে ভ্যালুগুলো আছে, যে যদি 80-র উপরে হয় তাহলে কি হবে, অর্থাৎ 80 থেকে 100 পর্যন্ত যেটা সেটা আমরা করে দিলাম। 100 থেকে হলে এ প্লাস, তারপর 75 থেকে 80-র আগ পর্যন্ত হলে এ, 70 থেকে 75-এর আগ পর্যন্ত হলে এ মাইনাস, এরকম করে আমরা কন্ডিশন দিলাম। এখন আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কন্ডিশন কেমন রাখবেন, আরও বেশি রাখলে বেশি, কম রাখলে কম। তো আমাদের কি হয়ে গেল, টোটাল, অ্যাভারেজ এবং গ্রেড তিনটাই বের করে ফেলছি। এখন আমাদের কি কাজ, এখন আমাদের কাজ হলো তিনটা বের করছি লজিক্যালি, বাট এইখানে কিন্তু যে শো করতে হবে, কেমনে শো করবো এই টাইপের কিন্তু কিছু আমরা দেই নাই। তাহলে আমাদের কি করতে হবে, এইখানে সেই শো করার অপশনগুলো আনতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে আবার ডিজাইনে যাই, আচ্ছা ডিজাইনে না, হ্যাঁ ডিজাইনে। এখন এইখানে কি এই যে টোটাল, এখানে আমরা ক্লিক করলাম, এই হলো আমাদের সেই টোটাল দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা এটা কত নম্বর ছিল, যে ফিল্ড 8, তাহলে আমরা 8-এ 8 টেক্সট ফিল্ড 8, এটা কপি করে রাখি, কাজে লাগবে। আচ্ছা টোটালের ঘর, ওকে আসলাম। তাহলে এখন আমাদের এখানে কাজ কি, সরি এখানে আমাদের কোনো কাজ নেই, মূলত তো কাজ হলো এই ইসের ভিতরে, এই বাটনের ভিতরে, বাটনে ক্লিক করার পরে তো অটোমেটিক এখানে চলে আসবে, তো এই জন্য ওই ঘরে আলাদা করে কোনো কাজ নাই। এখন আমাদের এখানে কি, যে একটু আগে যেটা কপি করলাম, যে টেক্সট ফিল্ড 8 ডট সেট টেক্সট, সেট টেক্সট কি সেট করবে, এখানে সেট টেক্সট করবে কি, আমাদের যে এখানে ভ্যালু ছিল, গেল কই, এই যে টোটালের যে ভ্যালু সেইটা এখানে সেট করে দিবে। আচ্ছা তো টোটাল, এই টোটালটা সেট করে দিল, সেমিকোলন সব ঠিক, বাট একটু ইরোর দিতেছে, কারণ কি এখানে বলতেছি কি আমরা আর কি, আচ্ছা বুঝলেন, সকল কাজই কিন্তু হলো এই যে বাটনে ক্লিক করার পরে, অর্থাৎ এই বাটনে ক্লিক করার পরে এখন কি হবে, এই ঘরে নাম্বারটা দেখাবে, বাট টোটালের যে বিষয় আমরা এখানে টোটাল শো করাইতে যাচ্ছি, বাট টোটাল কোন ইসে আছে, টোটালের ডাটা টাইপ হলো ফ্লট, আর আমরা জানি যে এইখানে ওই যে টেক্সট ফিল্ড বা এগুলো কি দেয়, ওইখান থেকে ইনপুট হিসেবে নেয়ও স্ট্রিং আর ইনপুট হিসেবে দেয়ও স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং চেনে, ওইখানে সে এই যে ফ্লোয়ার, ডাবল বা ইন্টিজার এইগুলো চেনে না। তাহলে আমার যে টোটালটা আছে এইটারে কী করতে হবে, এইটারে এখন আমার এইখানে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। তাহলে এর জন্য একটা কিওয়ার্ড আছে, তো স্ট্রিং ডট এখানে ভ্যালু অফ, তো ক্যারেক্টার কপি না, আচ্ছা স্ট্রিং ডট
এই যে ভ্যালু অফ বুলিয়ান, না আমরা তো বুলিয়ান চাচ্ছি না, আমরা কি ফ্লট নিয়ে কাজ করছি, তাহলে সেই ফ্লট অর্থাৎ এইখানে কি এই ফ্লট থেকে স্ট্রিংয়ে কনভার্ট করে দিবে, এই হলো বিষয়। এই এখন এই অর্থাৎ আমাদের যে টেক্সট ফিল্ড এইটে কি করবে, টোটালটা দেখাবে, বাট টোটাল তো এখানে ডাইরেক্টলি দেখাইতে পারে না, কারণ ওইখানে দেখায় কি স্ট্রিং। তো এই জন্য আমরা আমাদের যে ফ্লট যে ছিল টোটাল যে কি টোটালের যে ভ্যালু ছিল ফ্লটে, সেইটা আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম। ওকে, টাইপ কাস্টিং। তো এরপর কি কাজ, আমরা তো দেখাইলাম টোটাল ভ্যালু দেখাইলাম, এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ দেখি কি কাজ, এই অ্যাভারেজের ভ্যালুটা দেখাবো। তাহলে আমরা কি করব, অ্যাভারেজের এই কত, এই যে টেক্সট ফিল্ড 9, তাহলে এটার এই কন্ট্রোল ভি, এইটের পরিবর্তে আমরা 9 করে দিলাম ডট। এখন আমাদের কাজ কি, আবারও সেই কি করব, সেট করব, সেট টেক্সট। এখন এইখানে গ্রেড সাজেস্ট করছে, বাট আমরা গ্রেডটা না, এখানে আমাদের কি হবে, অ্যাভারেজ, AVG অ্যাভারেজ নিলাম। বাট ওই যে এখানেও একই সমস্যা দিতেছে, অর্থাৎ অ্যাভারেজের ডাটা টাইপ কি, অ্যাভারেজের ডাটা টাইপ হলো ফ্লট, বাট এখানে আমি ডাইরেক্ট ফ্লট দেখাইতে পারবো না, এই জন্য আমার কী করতে হবে, এটারও টাইপ কাস্ট করে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে। তো আমি দিতেছি string স্ট্রিং ডট ভ্যালু অফ কি, আমার স্ট্রিং ছিল আর কি, সরি অ্যাভারেজ ছিল কিসে, ফ্লটে, এই জন্য আমরা ফ্লটে নিয়ে গেলাম। এই তার ফরম্যাট আসছে, এখন আমার এই ফরম্যাট থেকে একটু সাজাই নিতে হবে। এই দুইটা এবং সর্বশেষ যেটা আমার গ্রেড, তাহলে গ্রেডের বিষয়টা দেখি, গ্রেড কোথায় আছে, এই অর্থাৎ এটা কি যে টেক্সট ফিল্ড 10, তাহলে যাই যে টেক্সট ফিল্ড 10। আচ্ছা, এগুলো কিন্তু দেখছেন, এগুলো যদি থাকে ভ্যালিড হলে কিন্তু অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এগুলো যে অবজেক্ট, সে অবজেক্টগুলো কিন্তু এখানে ই করে, এবং যখন আপনি এই ডটে ক্লিক করি অটোমেটিক এই যে যতগুলো মেম্বার ফাংশন সব কিন্তু সাজেস্ট করতেছে, অনেক মেম্বার ফাংশন আছে, দেখি শত শত, অর্থাৎ যা ইউজ করা যাবে। বাট যদি মনে করেন আমরা এখানে দিলাম 15, যে টেক্সট ফিল্ড 15, এটা কিন্তু ডট দিলে কিছুই সাজেস্ট করবে না, কারণ কি এই যে টেক্সট ফিল্ড 15 নামে কোনো অবজেক্টই ক্রিয়েট করা হয় না, এই জন্য কিন্তু এটা নাই। তো সুতরাং আমরা যেটা দিব সেটা অবশ্যই ভ্যালিড হইতে হবে, বা ওটার অবজেক্ট ক্রিয়েট করা থাকতে হবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, যে টেক্সট ফিল্ড 10 অর্থাৎ শেষের যেটা সেটা ছিল, তাহলে এখানে আমরা কি করব, আবারও সেই সেট টেক্সট স্ট্রিং গ্রেড। এবার কিন্তু আর কোনো এরর দেয় নাই, কেন দেয় নাই আশা করি বুঝতে পারছেন। কারণ হলো এখানে আমরা যে গ্রেডটা নিছি, গ্রেডের ডাটা টাইপ কী ছিল, গ্রেডের ডাটা টাইপ স্ট্রিং ছিল, আর আমাদের আউটপুটে দেখায়ও স্ট্রিং, এই জন্য এখানে ইজিলি নিছে, এখানে আর এখানে কোনো লাল বা কোনো কিছু শো করে না, তার মানে এটা ইজিলি আছে, কারণ আমাদের তো গ্রেডগুলো A+B+C এইভাবে দেখাবে, তো এটা স্ট্রিং আকারে দেখাইতে পারবে, সমস্যা নেই। সমস্যা যেটা হয়েছিল এই দুইটা নিয়ে, অর্থাৎ এইগুলো ছিল ফ্লটিংয়ে, এইটারে আমাদের কনভার্ট করে কি করতে হয়েছে, স্ট্রিংয়ে নিতে হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর দুইটা জিনিস, একটা হলো সেট টেক্সট আর একটা হলো গেট টেক্সট, এগুলো আশা করি আগের দিকেই বুঝতে পারছেন। সেট টেক্সট কি, এখানে কি সেট করবে, আর গেট টেক্সট কি, এই যে ইউজার ইনপুট যে দিছে, অর্থাৎ ওই যে টেক্সট ফিল্ড থেকে যে টেক্সটটা আছে সেইটা আমরা গেট করে নিতেছি, অর্থাৎ সেইটা নিয়ে আমরা কোথাও রাখতেছি একটা ভেরিয়েবলের ভিতরে, এই জন্য আমরা এখানে গেট টেক্সট ইউজ করছি, আর সেট টেক্সট হয়েছে যে নতুন করে যেটা সেট করতে চাচ্ছি। তো এই হলো বিষয়, মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে, দেখি এবার আপাতত কোনো এরর নাই, রান করলে হচ্ছে। এখন আমরা একটা প্রিভিউ দেখতে পারি, তো প্রিভিউ তো এই যে দেখা যাচ্ছে, এরকম তো আগেও দেখছি, বাট এটা কাজ করবে কিনা, কাজ করতে হলে যেটা লাগবে, কাজ করতে হলে এখন যেটা দরকার, এই জিনিসটা একটু খেয়াল করেন। আমাদের যে প্রথম যে বলছিলাম যে প্যাকেজ আর কি, কি বলে এটারে, এই প্রজেক্ট ক্রিয়েট করার পরে যে এই যে প্রজেক্টের নামে যে একটা ফাইল ক্রিয়েট হয়েছিল, এই যে CGPA ক্যালকুলেটর,
এই নামে যে এইখানে একটা আমাদের পেজ ক্রিয়েট হয়েছিল মনে আছে, প্রথম যেটা বাই ডিফল্ট আসছিল, এইখানে আমাদের অল্প একটু কাজ আছে। তো আমরা এখন সেই কাজটা করলে তাহলে আমাদের ওইটা আউটপুটে আমরা ইজিলি দেখতে পারবো। আচ্ছা, তাহলে এইখানে আমরা যাই কোথায়, এই যাওয়ার পরে আমরা জানি যে মেইন ফাংশনের সাথে সব কিছু আর কি লিঙ্ক করে দিতে হয়, নইলে কাজ করে না। তো আমরা এইখানে এইখানে গিয়ে ওই যে আমাদের যে নতুন যে সিম্পলি মনে করেন যে এই যে আমাদের যে ফর্ম ছিল গ্রেড জেনারেটর নামে, এই পেজটার এখন আমাদের মেইন পেজের সাথে লিঙ্ক করে দিতেছি, এতটুকু আর কি মনে করেন এখন আপাতত। বাট আচ্ছা, তো এখন এখানে আমরা কি করব, এই যে পেজের যে নাম ছিল সেই নামটা লিখি, গ্রেড। আচ্ছা, এইভাবে লিখতে গেলেও যদি ভুল হয় তার থেকে একটা কাজ করি আমরা, এইটা কই পাবো, এইটা বুঝলে আরও ভালো হবে। এই যে পাবলিক ক্লাস গ্রেড জেনারেটর, আমরা মূলত এই ক্লাসটা এখান থেকে কপি করে নেই। আচ্ছা, এইখানে দেখেন এই যে গ্রেড জেনারেটর, এটা কি ইউজ করছে, আমরা যে এতক্ষণ অনেক প্রপার্টি ইউজ করছি, মেম্বার ফাংশন ইউজ করছি, এগুলো কোথা থেকে, এই যে জাভা সুইং যে ফ্রেম, অর্থাৎ যে ফ্রেম থেকে কি করতেছে, জাভা সুইং থেকে মূলত তার যে মেম্বার ফাংশনগুলো এগুলো ইউজ করতে পারছি। ওকে, আচ্ছা, তো আমরা এই ক্লাস নেমটা কপি করে নিলাম। এই ক্লাসটা কি করবে এখন, এটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে আগে। এখানে আমরা এই ক্লাসের নেম দিলাম, এখন কি আমরা ওবিজে এই নামে ক্রিয়েট করলাম অবজেক্ট, ইকুয়াল কি করব, আমরা একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করব, অর্থাৎ নিউ অবজেক্ট, এবং অবজেক্টটা কি হয়, ক্লাসের যে নেম সেই নেমেই হয়, এই, এবং অবজেক্ট ক্রিয়েট আমাদের হয়ে গেছে। এই গেল, এরপরে আমাদের করণীয় কি, এরপরে আমরা অর্থাৎ এই যে রান করলে পরে কি হবে, ওই পেজ বা ওইটার যে ইউআই ওইটা যে কাজ করবে বা আউটপুটে দেখাবে, ভিজিবিলিটি হবে, এইটা আমাদের এখান থেকে বলে দিতে হবে। তাহলে কি করব, ও বি জে অবজেক্ট ডট সেট ভিআই, এই যে অবজেক্ট ডট সেট ভিজিবল, এই, তো এটা আমরা ট্রু করে দিই। ট্রু না করলে যেটা হবে, তাহলে এটা রান করলে রান হবে না, শুধু আমরা ওই প্রিভিউ পর্যন্তই দেখতে পারবো। তো আমরা ট্রু করার ফলে এখন এটা ইজি হয়ে যাবে। অর্থাৎ কী করলাম, আমরা আমাদের যে মেইন পেজ ছিল সেই পেজের সাথে এই পেজ এক কথায় বলতে গেলে, বা মেইন এই যে কী বলে প্রজেক্টের যে মেইন ক্লাস, সেই ক্লাসের সাথে কি করছি আমরা, এই যে আলাদা একটা ক্লাস নিছি, এই ক্লাসটারে এটার সাথে যুক্ত করে দিছি। এই হলো এক কথায় যদি বলি। তো আমরা রান করি, এটা কি, এটা কিন্তু আমাদের একটা আলাদাই সম্পূর্ণ পেজ চলে আসছে। আচ্ছা, তো আমরা কি করি, এখন স্টুডেন্টের একটা নাম দেই, আসিফ। অ্যালগোরিদম ডিজাইনে মনে করেন পাইছে 70, ওপিতে পাইছে 80, অপারেটিং সিস্টেমে 75, ওয়েব ডেভেলপমেন্টে 90, কম্পিউটার নেটওয়ার্কে 85, ফিজিক্স টুতে এটাও 90 দিলাম। এখন আমরা কি করব, এই যে ইনপুটগুলো দিছি, এখন এটা ক্যালকুলেটরে ক্লিক করি, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, হয়েছে, মাশাআল্লাহ। তো এখানে কি আসছে, আমাদের প্রথমে এইগুলো যোগ করে কত আসে সেইটা টোটাল দেখাই দিল, এবং ওই যে আমরা কালার চেঞ্জ করছিলাম, বলছিলাম এটা গ্রিন কালার আসবে, সেই গ্রিন আসছে। এই অ্যাভারেজের কথা বলছিলাম, এই সেই অ্যাভারেজ, বাট অ্যাভারেজটা একটু দেখতে অড লাগতেছে। নাম্বার যেটা, নাম্বারের পাশে আবার কি আর কি 81, এখানে পাশে দশমিকের পরে 6 ঘর নিয়ে নিছে, এতটাই বড় যে এই জন্য দেখা যায় না। হয় আমাদের এইটা বড় করতে হবে, বাট আমরা চাচ্ছি যে না, এইটা বড় করবো না, এই টেক্সট ফিল্ড এতটুকুই থাকবে, বাট আমাদের এতগুলো ডিজিট লাগবে না, আমাদের দশমিকের পরে 2 ঘর দেখলেই হয়, এইটা আমরা করতে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে সেটা করব। আর এখানে গ্রেড কি, গ্রেড A+, এই, ওকে, এবং একটু লাল কালার দিছি, বড় ফন্ট ছিল, দেখেন সবই ঠিকমতো কাজ করছে। তো এই মুহূর্তে আমাদের কারেকশন কি, এইটা একটু ভিতরে হবে, এই তো নিয়ে নেই। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি, অ্যাভারেজের এখানে যেটা হয়, সম্পূর্ণ ডিজিটটাও দেখা যায় না, এবং এখানে 6 ডিজিট আসে দশমিকের পরে। এটা দুইটাভাবে সলভ করতে পারি। একটা হলো আমরা এই যে
টেক্সট ফিল্ডে এটা আরও বড় করে দিতে পারি, বাট আমি চাচ্ছি না সেটা বড় করতে, সেটাই সমাধান না। আমি চাচ্ছি যে দশমিকের পরে 2 ঘর দেখাবে। এই আমার দশমিকের পরে 6 ঘর দেখতে আসলে অড লাগে, তো এই দশমিকের পরে যেন 2 ঘর পর্যন্ত শো করে, এই জন্য আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে। তো এখন কই আমাদের সোর্স কোডে যাই। আচ্ছা, এইখানে গিয়ে আমাদের কি করতে হবে এখন? আগে এইভাবে নিছি ভালো। এখন আমরা একটু এটা ভিন্নভাবে নিতে চাচ্ছি, অর্থাৎ টেক্সট এই যে স্ট্রিংটারে ফরম্যাট করে আউটপুটে দেখাইতে চাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই সেট টেক্সট যা আছে তা ঠিকই থাকবে। সেট টেক্সট ভুল হলো, TEXT। আচ্ছা, সেট টেক্সট করব, বাট আচ্ছা এটা কি কোনো এরর দিচ্ছে? FILT failed 9 ডট সেট টেক্সট। হ্যাঁ, এবার সাজেস্ট করছে এই সেট টেক্সট আমাদের এখন এখানে বাই ডিফল্ট দিয়ে দেয়, বাট আমার এখানে বাই ডিফল্ট যা দিচ্ছে এগুলোর দরকার নাই। এখন আমরা যাচ্ছি মূলত সেট টেক্সটের ভিতরে কি করবে, এর ভিতরে আমার অ্যাভারেজ দেখাবে, বাট অ্যাভারেজটা দেখাবে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত। এই জন্য আমরা এখানে আর একটা ইউজ করব, সেটা হলো স্ট্রিং ফরম্যাট। তো STRING স্ট্রিং ডট, এখানে আবার অনেকগুলা মেম্বার ফাংশন আসছে বা মেথড আসছে, এখান থেকে স্ট্রিং ডট ফরম্যাট FOR। হ্যাঁ, এই যে পাওয়া গেছে। তো স্ট্রিং ফরম্যাট যেটা, এটা নিয়ে নেই। ওকে, তো এই ফরম্যাটের ভিতরে গিয়ে এখন আমাদের আর কি যত কিছু আছে সব, এখানে আমরা মেইন ব্যবহারটা দেখবো না স্ট্রিং ফরম্যাটের, একটু পরেই আমরা স্ট্রিং ফরম্যাটের মেইন ব্যবহারটা দেখতে পারবো। আপাতত এখানে যতটুকু দরকার স্ট্রিং ফরম্যাটের ভিতরে গিয়ে আমরা সিতে যেভাবে কাজ করছি ওইভাবে কাজ করি, 2টা ক্লোন এবং পার্সেন্ট দশমিকের পরে 2 ঘর, এই জন্য 0.2f, অর্থাৎ ফ্লোটিংয়ের পরে আর কি ফ্লোটিংয়ের 2 ডিজিট পর্যন্ত দেখবো, এই হলো আমাদের বিষয়। এবং এর বাইরে গিয়ে কি সিতে যেভাবে আমরা কমা দিয়ে কোন ভেরিয়েবলের দেখতেছি সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিতাম, এখানেও সেম কাজই করছি। তো এখানে আমরা কারে যাচ্ছি, AVG অ্যাভারেজের, অর্থাৎ আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা, যে আমরা ওই টেক্সট ফিল্ড 9-এ কী দেখতে যাচ্ছি, সেট টেক্সট সেট হবে কোথা থেকে, অ্যাভারেজ থেকে আসবে, বাট অ্যাভারেজের কি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিবে, এবং এইটা কি স্ট্রিং ফরম্যাটের মাধ্যমে এই কাজটা আমরা করছি। ওকে, ডান। তো বিল্ড করি, বিল্ড হয়ে গেছে, এবার রান করি আমরা। এই যে আচ্ছা, তো আমরা এখানে কি করলাম, কিছু একটা নাম দিলাম, এবার আমরা একটা নাম্বার দেওয়া শুরু করি। আচ্ছা, এই একটা নাম্বার দিলাম, কিছু একটা এই। তো এখন আমরা ক্যালকুলেটে ক্লিক করি, এই টোটাল কত 429 পাইছে, এবং অ্যাভারেজ কত 71.50, তাতে সে কোন গ্রেড পায়, A- পায়। এই হলো আমাদের এই অংশের কাজ। তো সাকসেসফুলি ডান। এখন আমাদের যেটা কাজ, আচ্ছা এখন আমরা যেটা বলতেছিলাম যে স্ট্রিং ফরম্যাটের আরেকটু ব্যবহার ভালো মতো দেখব, সেটা আবার আসি। অর্থাৎ আমরা কি করছি, এখানে সাবজেক্টগুলো নিছি, ক্যালকুলেটরে ক্লিক করছি, এই দেখাইছে। এখন আমরা একটু ভিন্নতা যাচ্ছি, আমরা ইউজারের নেম নিছিলাম কিন্তু, সরি স্টুডেন্ট নেম নিছিলাম কিন্তু, বাট এইটা কিন্তু কোনো ইউজ করি না এখন পর্যন্ত। তো সেইটা আমরা একটু ইউজ করি, এইটার একটু নিচে নিয়ে যাই, এই। এবং আমরা কি চাচ্ছি যে এই ক্যালকুলেটে ক্লিক করার পরে এইখানে একটা স্ট্রিং চলে আসবে, অর্থাৎ ওয়েলকাম, ওয়েলকাম দিলে ভালো হয়। হ্যাঁ, ওয়েলকাম দিলাম, অর্থাৎ ওয়েলকাম দিয়ে এইখানে যে ভেরিয়েবলের যে নামটা নিয়েছিল সেই নামটা এখানে দিয়ে দেবে। এই ফেল করলে ওয়েলকাম, যাক করুক, সমস্যা নেই, ফেলের বিষয় তো পরে আসবে। তো আমরা চাচ্ছি কি এইখানে ওয়েলকাম বলে তারপরে স্টুডেন্টের যে নাম সেই নামটা এখানে শো করবে, এতটুকু কাজ। তাহলে কি করতে হবে আমাদের, আর এই সকল কাজই কিন্তু কার মধ্যে হচ্ছে, এই ক্যালকুলেট নামক বাটনের মধ্যে। তো আমাদের ক্যালকুলেট নামক বাটনের মধ্যেই কাজ। তো আমরা কি করব, এখানে যাই। ও আচ্ছা, এইখানে যাওয়ার আগে তো এখানে একটা টেক্সট লেভেল আগে নিয়ে নিতে হবে। আমরা চাচ্ছি লেভেলের ভিতরে আসবে, তো আমরা একটা
লেভেল নিয়ে নিলাম, এরকম কিছু একটা। কি করতে পারি, এই টেক্সট লেভেলটা, লেভেল এটা টেক্সট লেভেল 12 আমরা রিনেম করে দিই প্রথমে। কিছুই এখানে দিলাম না। এটার টেক্সট কালার কি হবে, একটু বেশি খ্যাত হয়ে যাবে মনে হইতেছে। আচ্ছা, এই কালারটা দিলাম, এবং এইটার ফ্রন্ট কি দিব, আচ্ছা এই দেই। আর হলো এমনিতেই তো বোল্ড আছে না, আর তাহলে এটাও আমরা একটু করে দিই, আর ফ্রন্ট সাইজ 14 করে দিলাম। আর কিছু ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এখানে একটু ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করি। এর সাথে কোনটা মানাইবে, এটা কি মানাবে, দরকার নেই, যা আছে তাই থাক ব্যাকগ্রাউন্ড। এবার আমরা কি করব, এই যে লেভেলটা নিছি, নর্মালি এটা দেখাচ্ছে না, এখানে লেভেলটা চলে আসবে কি, ক্যালকুলেটর ক্লিক করার পরে এখানে ওয়েলকাম বলে ওই যে স্টুডেন্টের যে নেম সেই নেমটা দিবে, দেওয়ার পরে তারপরে টোটাল অ্যাভারেজ গ্রেড এগুলো সব দেখাবে। তো আমরা দেখছি এইটা কোথায়, যে লেভেল 12। তাহলে আমরা এখন সেই ক্যালকুলেটর অর্থাৎ বাটনের মধ্যে যাই। এখানে এসে এখন কি করব, আমাদের কাজ, এটা ছিল কি যে লেভেল 12, যে লেভেল নিয়ে এখানে কোথাও কাজ করা হয়নি না, যে লেভেল, এই ছিল আমাদের যে লেভেলটা। তো যে লেভেল নিয়ে নিলাম, কোথায় কাজ করব, করলেই হলো এক জায়গায়। যে লেভেল 12 ডট কি করবে এখন, এখানে যে লেভেলের এখান থেকে সেট টেক্সট, অর্থাৎ আমরা কি নতুন একটা টেক্সট সেট করে দিব, সেট টেক্সট। এখন সেট টেক্সটের অধীনে কি কাজ, বা অটোমেটিক বাই ডিফল্ট নিয়ে নিছে এখানে, ঠিক আছে, অর্থাৎ বুঝছে যে এখান থেকে আমরা স্টুডেন্ট নেম এইটাই আমরা এখানে দেখাইতে যাচ্ছি। ঠিক আছে, এইটাই দেখাবো, বাট আমরা একটু ওই যে বলছিলাম যে ফরম্যাট ইউজ করব, তো স্ট্রিং দেখাবে স্টুডেন্ট নাম, তাই এইটা যদি আমরা দিতাম ওই যে আর ছিল সেটা, তাহলে কি শুধুমাত্র নেমটা চলে আসতো, অর্থাৎ ওই যে নাম দেবো সেটা। বাট আমরা চাচ্ছি যে এইটা একটু ওই যে ওয়েলকাম এই টাইপের কিছু একটা আসবে, তো এই জন্য আমরা এখানে স্ট্রিং ফরম্যাট করি, string ডট ফরম্যাট। আচ্ছা, স্ট্রিং ফরম্যাট, এবার কি এগুলোর দরকার নাই, আমি যেটা করতে যাচ্ছি এই ফরম্যাটে গিয়ে এইখানে সিতে আমরা যেভাবে কাজ করছি অলমোস্ট সেইভাবেই, ওয়েলকাম ওয়েলকাম। এবার কি দিতে পারি, যেহেতু এখানে দেখাবো কি একটা নাম দেখাবো, তো সেটাও একটা স্ট্রিং, তো এই জন্য %s অর্থাৎ টোটাল স্ট্রিংটা দেখাবে। আর কি ওয়েলকাম, আরও কি কিছু দেখাতে চাচ্ছি, ওয়েলকাম একটা নাম দিলেও ভালো, দিয়ে দিই, বাড়তি কিছু দিই যে ইওর রেজাল্ট। আর কি জাস্ট একটা এখানে মূলত এই যে স্ট্রিং ফরম্যাটের যে ব্যবহারটা সেইটা দেখানোর জন্য দিছি, কতটা মিনিংফুল হইতেছে বুঝতেছি না, মিনিংফুলের দরকার নেই, এখানে জাস্ট স্ট্রিং ফরম্যাটিং করে কীভাবে কাজ করে এইটাই দেখানোর বিষয়, তো এটা দেখাইতেছি আমরা, অর্থাৎ এই লাইনটার পরে পরে অন্য ভ্যালুগুলো দেখাবে এই যাচ্ছি। তাহলে এখন কি এখানে আমি মূলত একটা ভেরিয়েবল ডিক্লেয়ার আর কি এখানে নিছি, সেটা কি স্টুডেন্ট নেম। তাহলে আমরা এর বাইরে গিয়ে কি করব, কমা std স্টুডেন্ট, এই যে std নেম নামে যে ভেরিয়েবলটা ছিল সেটা নিয়ে নেব, এই তো আমাদের এতটুকুই। তো এখন আমরা কি করতে পারি, রান করতে পারি, তার আগে একটু
সেভ করে নিলাম। আচ্ছা এইবার দিলাম, এখানে নাম দিব এমডি হাসিব, HASI হাসিব। আচ্ছা এবার আমরা অ্যালগোরিদম ডিজাইনে তারা দিলাম 88, ওপিতে দিলাম 85, অপারেটিং সিস্টেমে দিলাম 75, ওয়েব ডেভেলপমেন্টে 90, নেটওয়ার্কিংয়ে 50, ফিজিক্স 2তে 64, একটা কিছু দিয়ে দিলাম। এখন কি করব, আমরা ক্যালকুলেটরে ক্লিক করতেছি, এই অর্থাৎ এখানে একটা মেসেজ আসলো। আমরা এটাও চেঞ্জ করে দিয়েছিলাম আর কি, কি বলে, ফ্রন্ট স্টাইল, ফ্রন্ট সাইজ সবই চেঞ্জ করছি এবং যে কালার দিয়েছি সেই কালারে আসছে, ওয়েলকাম জানাইলো। তারপর নাম প্রকাশ করলো, নাম প্রকাশ করে তারপর কি বাকি স্ট্রিংয়ের বাকি অংশ দেখালো। এরপর সব নাম্বারগুলো যোগ করে কথা হয়, সে যোগ দেখাইছে, এর গড় কত তাও দেখাইছে, সে কোন গ্রেড পাইছে সেটাও দেখাইছে, 75 পয়েন্ট সামথিং পাইছে, এই জন্য সে এ গ্রেড পাইছে। এই তো এই অংশর কাজ শেষ। এখন আমরা সংক্ষেপে কি যাচ্ছি যে এইখানে আর একটা গ্রেড এই ঘর থাকবে, সেখানে আপাতত যেহেতু অনেক সময় হয়ে গেছে, এখানে আমরা কি করব, 4টা সেমিস্টারের দিব এবং সেই 4টা সেমিস্টারের আর কি ভ্যালুগুলো আর কি, ওই যে 4টা সেমিস্টার সিজিপিএ দিলে পরে তার এই পর্যন্ত কত সিজিপি আছে সেইটা সে দেখতে পারবে। অর্থাৎ আপনাদের প্রোফাইলে যেমন ওই যে একটা কারেন্ট সিজিপিএ শো করতেছে সবগুলোর গড়ে, এখানেও সেম জিনিসটা করবে। এই হলো কাজ। তো আমরা এখন দেখি সেইটা করি। তো আগে কি করতে হবে, সেটা ডিজাইন করতে হবে। তো আমরা এখানে ডিজাইনে যাই। এই ছিল আমাদের প্রথম অংশ, এই এখন আমাদের দ্বিতীয়। এই যদি লেভেল নিয়ে না, প্যানেল নিয়ে না কাজ না করতেন, তাহলে হয়তো কি এখন যে আমরা এখানে নিতাম সেই অনুযায়ী এগুলো চেঞ্জ হয়ে যেত, সরে টরে যাইতো, এগুলো আপনারা দেখেন। বাট এখন কি হবে, এখন এটা আলাদা সম্পূর্ণ, এটা আলাদা সেকশন। এখন এইখানে যা নিব টিব তার সাথে এর সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা তো আমরা আবারও কি করি, প্রথমে একটা লেভেল নিই, আর কি নিব একটা, সরি বাটন না, টেক্সট ফিল্ড নেই। আচ্ছা এখানে আর ডিজাইন টিজাইন অত সুন্দর করব না, সময় অনেক হয়ে গেছে। এখানে আমরা রিনেম করে দিয়ে দেই, এটা কি সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, কোথায় গেল, এই ফার্স্ট সেমিস্টার, ডাবল ক্লিক করে গেছিলো, এই ঘর খালি থাক। তো এই দুইটা ঘর আমরা নিয়ে নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমরা আপাতত 4 সেমিস্টারের ভ্যালুগুলো নিয়ে নিলাম এবং এইখানে কি, অর্থাৎ আচ্ছা একটু এডিট করে দিই, টু এন ডি থ্রি আর ডি ডাবল ক্লিক করলে ওইগুলো অ্যাক্সেস নেওয়া যায়। ফোর্থ দিলে ফোর্থ সেমিস্টার, এই 4টা আমরা নিয়ে নিলাম। অর্থাৎ কি হবে এখন, এই 4টা সেমিস্টারের ইনপুটগুলো দিলে সেই অনুযায়ী কাজ করবে। আচ্ছা এখানে একটা কাজ করতে পারি আমরা, এগুলো একটু নিচে নামাইতে যাচ্ছে মূলত। লেভেল নেওয়ার একটা অসুবিধা আছে আর কি, প্যানেল নেওয়ার, সেটা হলো এখানে কোনো মুভমেন্ট করলে পুরো প্যানেল সহ মুভমেন্ট করে এইটা। তো এই জন্য একটু ভালো দিকও আছে মন্দ দিকও আছে, বুঝে কাজ করতে হবে। এই আচ্ছা এই আমরা একটু নিচে নিলাম, এখানে আমরা একটা লেভেল দিই, CGPA জেনারেটর,
সিজিপিএ জেনারেটর এটা কি করতে পারি এখন, এটার কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা সমস্যা নেই, আগে ফন্ট সাইজ ওকে। এবার আমরা কি করব, এগুলো এরকমই থাক। আচ্ছা এবার এখানে একটা বাটন আনবো, বাটনে ক্লিক করলে নিচে সিজিপিএটা দেখাবে। এই তো আমাদের একটা বাটন, বাটনটা একটু বড় করে চওড়া করে দিলাম। না ফ্রন্ট সাইজটা বেশি বড় হয়ে যাচ্ছে, 24 থাক। এইটারে ক্যালকুলেট, এবার কনভার্ট করে দিই, এটারে কনভার্ট। ওকে, আর কি দেওয়া যায়, এই বাটনে ক্লিক করবে এত। আচ্ছা এই বাটনে ক্লিক করলে এখন এইখানে সেই ফাইনাল সিজিপিটা দেখাবে। তাহলে কি করব, এখানে আর একটা আমাদের লেবেল নিতে পারি, টেক্সট ফিল্ড নিতে পারি, যা নেই লেবেল নিয়েই কাজ করি। এটা লেভেল 18। ওকে ডান। এটারও কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা তো এখন কি কাজ, এইখানের যে ইনপুটগুলো নিব, নিয়ে আর কি কনভার্টে ক্লিক করলে সেই ইনপুটগুলার ভাগ করে একটা গড় সিজিপিএ সেটা দিয়ে দেবে এখানে। এই তো আমাদের কি কাজ কোথায়, কনভার্ট নামক বাটনে, এই যে এইখানে সকল কাজ এখন কি কনভার্ট নামক বাটনের মধ্যেই হবে। তাহলে এখন এখানে গিয়ে আমরা কি করব, তাহলে এখানে সবার প্রথমে আমরা ইউজার অর্থাৎ এইখানে যে ইনপুটগুলো আসছে সেই ইনপুটগুলো নেব। তাহলে এইটার নাম কি, এটা হলো যে টেক্সট ফিল্ড 11 12 13 13 এটা 14 13 14। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ কি, একই জিনিসই মোটামুটি। কনভার্টে গেলাম। আচ্ছা এখানে গিয়ে এখন আমরা আগের মতো কয়েকটা ফ্লটিং নিয়ে নিই, FLOAT। আবার বলে এটা ফ্লট ডাবল দুইটাই নিতে পারেন আপনি, সমস্যা নেই। এখানে আমরা কি দিতে পারি, ACM1 সেমিস্টার 1 লিখলাম, ইকুয়াল সেমিস্টার 1 ইকুয়াল কী হবে, যে টেক্সট ফিল্ড কত, আবার একটু দেখি আমাদের এটার ছিল কত 11। তাহলে আমরা যে টেক্সট ফিল্ড 11 নিতে পারি। কোথায় আছে যে টেক্সট ফিল্ড, এই যে 11, Ctrl+C। আচ্ছা তাহলে আমরা কি করব, এখানে নিবে যে টেক্সট ফিল্ড 11 থেকে যে আর কি টেক্সটটা পাওয়া যাবে সেইটা কি করব, গেট করব, এই তো। তাহলে গেট টেক্সট ওকে। বাট আমরা জানি এই যে গেট টেক্সট করবে, বাট এটার ফরম্যাট কি, এটা হলো ফ্লটিংয়ে, তাহলে এইভাবে ডাইরেক্ট নিতে পারবে না। এই জন্য আমাদের কী করতে হবে, এটারে ফ্লট দিয়ে
কনভার্ট করতে হবে। তো এখানে জানি আমরা কনভার্ট করি কেমন, ফ্লট পার্টস ফ্লট দিয়ে FLOAT ফ্লট ডট পি, এই যে পার্টস ফ্লট চলে আসছে, অর্থাৎ এইটা কি স্ট্রিংটারে ফ্লটে কনভার্ট করবে। এই তো এই হলো আমার সেমিস্টার 1-এরটা গেল। তাহলে এরকম কন্ট্রোল ভি। আচ্ছা, তাহলে এখানে সেমিস্টার 1 গেছে, এবার 2 3 4 এই 4টা ভেরিয়েবল নিলাম, এবং এর ভিতরে কি থাকবে, যেহেতু এগুলো পরপরে আছে এবং কাজ শুধু একটাই যোগ, তো এই জন্য এগুলো একটু যদি উল্টাপাল্টা হয় সমস্যা নেই। 12 13 14, মূলত এইটা হবে 14, কারণ এখানে আমরা আগে পরে কপি পেস্ট করছি। 13 এই ছিল। আচ্ছা, কি হলো তাহলে, আমরা ফার্স্ট সেমিস্টার 1 2 3 4 নামে 4টা ভেরিয়েবল নিছি, এবং এখানে যার যেই টেক্সট ফিল্ড সেইটা নিয়ে নিছি, এবং এটা কি কনভার্ট করে নিছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ যে এইখানে যে ফ্লটিং নাম্বারে যে নাম্বারগুলো আছে এইগুলো জাস্ট গড় করে দেওয়া। তো কি করবো তাহলে, আমাদের এখানে আর একটা ভেরিয়েবল লাগবে ফ্লট, ওটা কি বলতে পারি, AVG CGPA, অ্যাভারেজ CGPA নামে একটা ভেরিয়েবল নিলাম। এর ভিতরে আমরা এখন কি করব, এই যে সেম 1 বারবার ভুল চাপ পড়তেছে, প্লাস সেম 2 প্লাস সেম 3। এখানে একটা জিনিস খেয়াল করেন, যেটা আমরা এখানে নিয়ে নিতেছি সেটা কিন্তু আস্তে এখান থেকে এই যে ইরর টাইপের এইটা কিন্তু মুছে যাচ্ছে। তো যদি কোনো কারণে না মুছে, তাহলে বুঝবেন যে আপনি এখান থেকে ভেরিয়েবলের নামগুলো ঠিকভাবে পিক করা হয় না, এই জন্য হয়তো বা কোনো না কোনো কিছু মিসিং আছে বা বেশি কম আছে। সেমিস্টার 4 দেখেন 4টাই নিয়ে নিছি, এখন এখানে ইরর নাই। এখন আমরা কি করব, এই 4টা ভেরিয়েবলে কি করব, এরে এই যে যেহেতু 4টা, তো 4 দিয়ে ভাগ দিলেই হয়ে যাচ্ছে 4, অর্থাৎ বুঝছেন সিজিপিএ যেটা সেটা আমরা নিলাম। এই আর কি সিজিপিএ কি, এই যে নাম্বারগুলো দেবে তার যোগ করে ভাগ ওই নাম্বার দিয়ে, অর্থাৎ এখানে তার কি করছি, গড় করে ফেলছি। তো এখন আমাদের কি করতে হবে, গড় করা হয়ে গেছে, এখন এটা একটা শো করব, কোথায় শো করব, এইখানে কি নেওয়া আছে আমাদের, জে লেভেল 18। তো জে লেভেল 18তে যাব, কি করব তাহলে, জে লেভেল 18, জে লেভেল এই যে 18, জে লেভেল 18 ডট কি, এখানে আমরা এখন একটা সেট টেক্সট করে দিব, সেট টেক্সট কি সেট করবে এখানে। এইবার এইখানে আমরা মূলত ভালো করে এটার গড়টা দেখতে যাচ্ছি, কি দেওয়া যায় এখানে, কি ইয়োর কারেন্ট, সেইটাই দিতে পারি। তাহলে আমরা চাচ্ছি যে এখানে সিজিপিএটা দেখাবে গড়, বাট তার আগে বলবো ইয়োর কারেন্ট সিজিপিএ ইজ, তারপরে সেটা বলে দিবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে আবারও সেই স্ট্রিং ফরম্যাট করতে হবে, string ডট ফরম্যাট string ডট string ডট ফরম্যাট। স্ট্রিং ফরম্যাট কি করব আমরা এখন, স্ট্রিং ফরম্যাটে বলে দিচ্ছি your current CGPA। এবার এখানে কি করবে, পার্সেন্ট, এটা তো আর স্ট্রিং না, এটা হলো
ফ্লোটিং ভ্যালু, তাহলে %2f, আচ্ছা দশমিক আছে, .2f, এবং এখানে কি করব আমরা এখন সিজিপি এত বলে দিলেই হয়ে যায়। তাহলে এখানে কমা কারেন্ট সিজিপি, তাহলে সিজিপি আছে কোথায়, এভিজি, এই এভিসি সিজিপিএ, ওকে ডান। এখন আমরা কি করতে পারি, একটা কি ইরর দিতেছে কোথাও, সেট টেক্সট স্ট্রিং ডট ফরম্যাট, ও আচ্ছা এখানে স্ট্রিংটা এই জন্যই আসলে একটু আগে সাজেস্ট করে না, এখানে এগুলো সব ইজিলি নিয়ে যাওয়ার কথা। স্ট্রিংয়ের এসটা আমি ক্যাপিটাল লেটার না লিখে স্মল লেটার লিখছিলাম, এই জন্য একটু সমস্যা ছিল। স্ট্রিং ডট ফরম্যাট, ফরম্যাট বানাবে কি ভুল আছে, হ্যাঁ FRMAT ফরম্যাট, এই আচ্ছা। তো এখন আমরা কি হয়েছে, আমাদের টোটাল কাজ শেষ, আমরা রান করতে পারি। এখন পর্যন্ত মনে হয় কোনো এরর নাই, রান করলাম। আচ্ছা আমরা স্টুডেন্ট নেম দিলাম, কি হইল, আচ্ছা এইখানে কিন্তু ঠিক মতো আসে নাই, অর্থাৎ একটু দেখতে হবে কি সমস্যাটা, কেন আসলো না। আচ্ছা আমরা আমাদের ডিজাইনে যাই, এদিক তো ঠিক আছে। ডিজাইনের তেমন সমস্যা না, আচ্ছা এবার একটু রান করে দেখি যে কোনো কিছু ঠিক আছে কিনা, প্রিভিউটা আগে দেখি, প্রিভিউ তো ঠিক আছে, প্রিভিউতে কোনো সমস্যা নাই। তো এখন আমরা বিল্ড করি, রান করি, হ্যাঁ এবার ঠিক মতো আসছে। কি আসলো, নেম MD AVDULLAH আব্দুল্লাহ, তার অ্যালগোরিদম ডিজাইন আছে 96, ওপিতে আছে 83, অবজেক্ট অপারেটিং সিস্টেম আছে 78, ওয়েব ডেভেলপমেন্টে আছে 65, 74, ফিজিক্সে আছে 82। এখন আমরা ক্যালকুলেট করতেছি, আচ্ছা এখানে কি দেখাই দিল, কত টোটাল কত পাইছে, 79 পয়েন্ট সামথিং, একটুর জন্য 80 হয় না, এই জন্য এখনও সে এই পাইছে। আমরা জানি যে 80 বা 80 থেকে বেশি পেলে তখন তার A+ আসবে। তো ব্যাড লাক, বাট আমাদের অ্যান্সার আসছে ঠিক মতো। এখন আমাদের এই হলো মনে করেন তার কারেন্ট 4th সেমিস্টারের রেজাল্ট সে পাইলো। আচ্ছা এখানে আমরা চাইলে ইয়েও দেখতে পারতাম, A+ না দেখে এখানে সে কত পাইলো, 3.25 না 4 পয়েন্ট, সরি 4 পয়েন্ট তো A+ হলে আপনার 3.75, এই জিনিসটাও আমরা আনতে পারি, বাট এখানে আমরা আপাতত গ্রেড আনছি। আচ্ছা এবার আমরা এইখান থেকে মনে করেন যে কথার কথা, আপনি এখন 4th সেমিস্টার আছেন, আপনি 4th সেমিস্টার পর্যন্ত যে ইনপুটগুলো সেইগুলো দিলেন। আচ্ছা এগুলো কিন্তু ডিজাইনের পার্ট একটু নিচে চলে আসছে, এটা একটু টান দিয়ে উপরে দিলেই হবে, ওইভাবে ভালো খেয়াল করি না, এই জন্য এটা ই করে না, বাট কাজ আমাদের হইতেছে। যেমন ফার্স্ট সেমিস্টারে আপনি মনে করেন 4/4 আছে, 4.00, সেকেন্ড সেমিস্টারে 3.85, থার্ড সেমিস্টারে
3.50। এবার ফোর্থে এসে দেখলেন আপনি 3.75। এখন আমরা কি এটা একটু কনভার্ট করি, এই যে ইয়োর কারেন্ট সিজিপিএ 12.29, অর্থাৎ কি হইলো এখানে এইগুলো যোগ করে যোগফলটা আসছে, অর্থাৎ আমাদের এখানে এটা আসে না, অ্যাভারেজ আসে না। 4 3 7 8 3 10 10 আর 3 13। আচ্ছা দেখি এখানে সমস্যাটা কি। আচ্ছা এখানে আমরা কি করছি, এখানে মূলত হয়েছে কি এই 3টা যোগ হয়েছে এবং শেষের যে ভ্যালুটা তার সাথে 4 ভাগ হয়েছে, বাট সেটা আসলে আমাদের কাম্য না। তাহলে আমরা কি করব, এটার একটু ব্র্যাকেট দিয়ে সেপারেট করে দেই। তাহলে আগে কি করবে, আগে এই 3টা যোগ করবে, যোগ করে তারপর যোগফলের সাথে 4 ভাগ করবে, এই হলো বিষয়। তাহলে আবারও আমরা কি করি, বিল করলাম, রান করলাম, ওকে, আবার দেই এমডি আসাদুল্লাহ, কিছু একটা পাইছে 88, 77, 54, 62, 32, 12। ক্যালকুলেট করলে 325, টোটাল কত, গ্রেড হলো তার সি প্লাস। আচ্ছা এখানে এই যে 12 পাইলে ফেল, তার মানে এখানে এফ আসার কথা, এই টাইপের কিন্তু কোনো বিষয় নাই, কারণ কি আমরা ওই টাইপের কোনো লজিক দেই না এখানে। তাহলে সেই লজিক দিতে হবে যে পার সাবজেক্টে 40-এর উপরে থাকতে হবে নইলে ফেল, এগুলো দেই নাই দেখে আসে নাই। এখানে আমরা কি করছি, অ্যাভারেজের উপরে বেস করে গ্রেড তৈরি করছি। তো আপনি চাইলে ওইরকম পার সাবজেক্টও ধরে কাজ করতে পারবেন, বাট এখানে আমাদের মেইন কাজ যেটা, যে ক্যালকুলেটিংয়ের স্বাভাবিক কাজগুলো করে কিনা। তো এবার আমরা এখানে 4টা সেমিস্টার একটা গড় সিজিপিএ দিয়ে দিই, মনে করেন 3.50, তারপরে 4.00, এটা 3.25, আর এবার দিলাম 2.98। ক্যালকুলেট করে কত আসবে, এইবার কিন্তু ঠিক মতোই আসছে। হ্যাঁ, অর্থাৎ আগের বার ছিল শেষের যে নাম্বারটা ছিল সিজিপিএ তারে 4 দিয়ে ভাগ দিয়ে তার সাথে, বাট ব্র্যাকেট দেওয়ার কারণে এবার কি হয়েছে, এই 4টারে যোগ করে যোগফলের সাথে এই 4 দিয়ে ভাগ দিয়েছে, অর্থাৎ গড় যে সিজিপিএ সেটা চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই হলো আমাদের একটা কি মার্ক এবং সিজিপিএ জেনারেটর। আপনি আপনার মতো করে আরও ভেরিয়েশন আনতে পারেন, আরও চেঞ্জ আনতে পারেন। এখানেও যেমন আমরা নাম টাম সব কিছু আনতে পারতাম। তো আজকের এতটুকুই, আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন। আর আমার ডিজাইনিং দেখতেই পাচ্ছেন তেমন একটা ভালো হয় না, আপনারা আরও সুন্দর করে ডিজাইন কালার সেন্স খাটাইয়ে আরও ভালো করে করবেন, সব কিছুই একদম ইজিলি করতে পারবেন এইখান থেকে। তো আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।